হয়েছে। আসসালামু আলাইকুম সবাইকে। আহ আস্তে আস্তে সবাই জয়েন করো। আজকে আমাদের অর্গানিক ফার্স্ট ক্লাস। মেম্বারটা কোথায় দেখতে পারবো? কয়জন আছে? এটা কোথায় দেখা যায়? এখানে। ও, এখন কয়জন আছে? একদিন জয়েন করলো। হুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই একটু জয়েন করো, আমরা 5 মিনিটের মধ্যে শুরু করে দেব। বুঝছে না? 1 ওয়াচিং কেন দেখাবে? পার্টিসিপেন্ট তো অনেক আছে। এই যে 7 জন পার্টিসিপেন্ট। আমরা অর্গানিক কেমিস্ট্রি শুরু করব। এইটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 11। তোমরা যারা 9-এ পড়াশোনা করছো কেমিস্ট্রিতে, অনেক স্কুলে 9টা চ্যাপ্টার পড়ানো হয়েছে, অনেক স্কুলে 10টা চ্যাপ্টার পড়ানো হয়েছে, অনেক স্কুলে 8টা পড়ানো হয়েছে। তবে 10-এ উঠে সবাই অর্গানিক কেমিস্ট্রি পড়া শুরু করে। অর্গানিক কেমিস্ট্রি পড়ার আগে একটা জিনিস একটু বলি, সেটা হচ্ছে এটাতে ভয় পাওয়া যাবে না। অনেকে বলে ভাই অর্গানিক কেমিস্ট্রি মনে হয় কি না কি, এরা একটা বাজারে হাইপ আছে যে অর্গানিক কেমিস্ট্রি কি না কি। অর্গানিক কেমিস্ট্রি খুবই ইজি, এবং জৈব যৌগ হচ্ছে মজার একটা চ্যাপ্টার অ্যাকচুয়ালি। জৈব যৌগ হচ্ছে মজার একটা চ্যাপ্টার। হ্যাঁ ভাই, ওয়েট করতেছি, আমরা কিছুক্ষণ পরে স্টার্ট করব, আর 5 মিনিট পরে স্টার্ট করব। আমি তোমাদের সাথে অর্গানিকের পুরো লেকচার জুড়ে থাকবো। তোমরা যে কাজটা করবা ভাইয়া, সেটা হচ্ছে ভাইয়ার খাতাটা পড়বা আর টেস্ট পেপার থেকে সিকিউ প্র্যাকটিস করবা। তবে প্রথম দিনই সব পড়ার দরকার নাই, ভাইয়া বলবো যে কোন প্যাটার্নে পড়তে হবে। তোমরা যারা অনলাইনে আমার ক্লাস করবা, শুধুমাত্র খাতাটা পড়বা আর টেস্ট পেপার থেকে সিকিউ প্র্যাকটিস করবা। ইভেন সিকিউর উপরেও আমি কোন কোন সিকিউ কিভাবে পড়তে হবে বলে দিব। কোনো প্যানিক করার দরকার নেই, খালি খাতা পড়বা আর ক্লাসগুলো দেখবা। আর বাসায় যা এসডব্লিউ দিব, যা করতে বলবো ওইটা একটু করবা। অর্গানিক যা কোশ্চেন আসবে ইনশাল্লাহ 20-এ 20, যদি 2টা কোশ্চেন আসে 2টাই পারবা। আর যারা স্কুলের পরীক্ষায় যত আসবে ইনশাল্লাহ ততই পারবা। ওকে, ভাইয়ের কাজগুলো ক্লাসগুলো ভাইয়ের সাথে সাথে শেষ করতে হবে। প্রথম দিনই প্রথম কথা, অর্গানিকের প্রথম দিনই আমরা একদম মাথা নষ্ট করে ফেলবো না যে ভাইয়া অর্গানিক এইভাবে পড়বো ওইভাবে পড়বো। ভাইয়ার খাতা পড়বা, ভাইয়ার সাথে সাথে প্র্যাকটিস করবা। একটা নোট খাতা নিয়ে বসো, অর্গানিকের জন্য একটা আলাদা নোট খাতা হলে আরো ভালো হয়, কারণ অলমোস্ট ভাইয়ের সাথে লিখতে লিখতে তোমাদের 200 পেজের একটা খাতা লাগবে। ভাইয়ের অফলাইন ব্যাচে অলমোস্ট 200 পেজের খাতা শেষ হয়ে যায়, এরপরেও শেষ হয় না চ্যাপ্টার, ঠিক আছে? তো আমার কথা হচ্ছে, তোমাকে ভাইয়া যে রূপান্তরগুলো দিব, যে বিক্রিয়াগুলো দিব, সেগুলো ভাইয়ের সাথে সাথে সলভ করবা, আর কিচ্ছু করা লাগবে না। কোনো প্যারা খাওয়া লাগবে না, শুধুমাত্র ভাইয়ের সাথে সাথে ওই জিনিসটাই সলভ করবা। যে কোনো চ্যাপ্টার পড়ার আগে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আমরা একটা রোড ম্যাপ দিই। তার মানে আমাদের আজকে যে চ্যাপ্টার সেটা হচ্ছে ভাই অর্গানিক কেমিস্ট্রি। এইটা খুবই জনপ্রিয় একটা চ্যাপ্টার এবং খুবই মজার একটা চ্যাপ্টার, কারণ এই চ্যাপ্টার তুমি বুঝে 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 বিক্রিয়া করতে পারবা, বিক্রিয়া সলভ করতে পারবা। হাজার হাজার বিক্রিয়া থাকলেও তুমি পারবা। আমরা যে কোনো চ্যাপ্টার শুরু করার আগে একটা রোড ম্যাপ দেই। রোড ম্যাপ মানে হচ্ছে তোমার খাতার শুরুতে থাকবে অ্যাকচুয়ালি তুমি কি পড়বা, কিভাবে পড়বা এবং কোশ্চেন কিভাবে আসবে। ওকে, আমরা সর্বপ্রথম যেই পার্টটা আমাদের বইয়ে নাই, যে পার্টটা আমরা আস্তে আস্তে পড়বো, বাট যে পার্টটা আমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইতিহাস। সেটা হচ্ছে ইতিহাস, ইতিহাস বা হিস্ট্রি। আমরা হিস্ট্রি পড়বো। আচ্ছা, দেন পরবর্তীতে আমরা জৈব যৌগের ক্ষেত্রে হাইড্রোকার্বন কথাটার সাথে অনেকেই পরিচিত। আজকের ক্লাসে আমরা মূলত হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করব, এবং আমরা জৈব যৌগে হাইড্রোকার্বনের অংশ নিয়ে পড়াশোনা করব। হাইড্রোকার্বন। দেন নামকরণের একটা পার্ট আছে ভাইয়া। কথা হচ্ছে প্রথমেই নামকরণ নিয়ে বা নেমিং বা নামকরণ একটা পার্ট আছে, প্রথমে আমরা নামকরণ নিয়ে মাথা নষ্ট করব না, কারণ নামকরণ খুবই ছোট একটা জিনিস, তোমাদের বইয়ে ওইভাবে উল্লেখও নাই।
অ্যাকচুয়ালি নামকরণ তিন ভাবে হয়, একটা হচ্ছে উদ্ভূত পদ্ধতি, জাতক পদ্ধতি, আইইউপিএসি পদ্ধতি। তোমাদের নামকরণ অ্যাকচুয়ালি তিন ভাবে হয়। সেটা হচ্ছে তোমাদের লেভেলে শুধুমাত্র আইইউপিএসি নিয়ে হালকা বইয়ে আলোচনা করা আছে, আমরা এটা শেষে দেখব, নামকরণ আমরা শেষে দেখব, ভাইয়ার প্যাটার্নে পড়ার চেষ্টা করবা। আচ্ছা, দেন ভাইয়া পরবর্তী অংশে যেটা আমাদের জিস্ট বা যেটা আমাদের মেইন জিনিস, সেটা হচ্ছে আমরা পরবর্তী অংশে যেটা দেখব সেটা হচ্ছে আমরা অ্যালকেন, অর্থাৎ প্রত্যেকটা জিনিস দেখব, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, অ্যাসিড। আমরা এই কয়টা জিনিস শেষ করব। এই কয়টা জিনিস শেষ করতে পারলে অর্গানিক কেমিস্ট্রি শেষ। এখন কথা হচ্ছে এই কয়টা জিনিসে আমরা কি পড়বো ভাইয়া? এই কয়টা জিনিসে আমরা প্রস্তুতি পড়ব, প্রস্তুতি পড়ব বা প্রিপারেশন পড়ব, প্রিপারেশন পড়ব প্রত্যেকটা জিনিসের। অর্থাৎ অ্যালকেন যখন পড়ব, প্রস্তুতি পড়ব, প্রিপারেশন পড়ব, দেন রিঅ্যাকশন পড়ব, দেন আইডেন্টিফিকেশন যদি থাকে আইডেন্টিফিকেশন পড়বো। আইডেন্টিফিকেশন সবগুলো থাকে না, যেটার আইডেন্টিফিকেশন থাকে ওইটার আইডেন্টিফিকেশন পড়বো প্রত্যেকটার জন্য। এটা অ্যালকেনের জন্য পড়বো, অ্যালকিনের জন্য পড়বো, অ্যালকাইনের জন্য পড়বো, অ্যালকোহলের জন্য পড়বো, অ্যাসিডের জন্য পড়বো, কিটোনের জন্য পড়বো। এবং তার আগে আমরা কিছু বেসিক ইনফরমেশন শিখে নিব, যে বেসিক ইনফরমেশন গুলো আমাদের কাজে লাগবে। ওকে ভাইয়া, যে বেসিক ইনফরমেশন গুলো আমাদের কাজে লাগবে। দেন পরবর্তীতে পরবর্তীতে আমরা আরো দুইটা জিনিস শিখবো। একটা হচ্ছে তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পলিমারকরণ বা পলিমারাইজেশন, পলিমারকরণ বা পলিমারাইজেশন। এবং লাস্টে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সমাণু। কথা হচ্ছে সমাণু তোমাদের বইয়ে নাই, তবে আমরা এই জিনিসটা পড়বো, এটার ইংলিশ হচ্ছে আইসোমারিজম। এটা হচ্ছে আইসোমারিজম। এবং এই পুরা জিনিসটা সবগুলো শেষ করার পরে ভাইয়া আমরা যেই পার্টটা পড়বো সেটা হচ্ছে রূপান্তর পড়াশোনা করব। কি করব আমরা? রূপান্তর। আমরা কি করব? রূপান্তর, অর্থাৎ এইটার থেকে ওইটা যাও, রূপান্তর, ঠিক আছে? ইন্টারচেঞ্জ অফ কম্পাউন্ডস, ইন্টারচেঞ্জ অফ কম্পাউন্ড, এটা হচ্ছে ইন্টারচেঞ্জ অফ, ইন্টারচেঞ্জ অফ কম্পাউন্ড। আমরা এটাও পড়বো, ইন্টারচেঞ্জ অফ কম্পাউন্ড। এই জিনিসটা আমাদের পুরা সিলেবাস, অর্গানিকের পুরা সিলেবাস আমরা এই জায়গায় গুছানো হয়েছে। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। হ্যাঁ হ্যাঁ, তুলতে টাইম দিব ভাইয়া, তুলতে টাইম দিব। আচ্ছা, লিপসিং মিলতেছে না, এটা কি সবার ক্ষেত্রে হচ্ছে নাকি তোমার নেটে প্রবলেম ভাইয়া? একটু একটু বাকিরা আমাকে কেউ বলবা, লিপসিং মিলতেছে না এটা কি শুধু একজনের নাকি সবার? জিহাদ বলছো ভাইয়া লিপসিং মিলতেছে না সাউন্ডের সাথে, এটা কি জিহাদের প্রবলেম নাকি সবার? একটু বাকিরা বলো তো ভাইয়া। মিলতেছে? হ্যাঁ, রিজয়েন, একটু রিজয়েন করো, যারা রিজয়েন করার জন্য তারা রিজয়েন করো। এই সবগুলা তুলো, আমি তুলতে টাইম দিব, কারণ নোট খাতাটাই হবে তোমার সম্পদ। সবকিছু খাতায় তুলবা, যা করতে বলবো এইচডব্লিউ দিব, তা একটু গ্রুপে দিবা করে করে। ওকে, নো প্রবলেম ভাইয়া, তা আমি থ্যাংক ইউ। ওকে ওকে জিহাদ, ঠিক আছে, ওকে। ওকে, এখন কথা হচ্ছে প্রশ্ন কোন জায়গা থেকে আসবে ভাইয়া? প্রশ্ন আসবে ইসিকিউ এখান থেকে, প্রশ্ন আসবে ভাইয়া পলিমারকরণ থেকে। তবে অর্গানিকে এই পার্টটা থেকে তোমার নর্মালি এমসিকিউ আসে, এই পার্টটা থেকে নর্মালি তোমার এমসিকিউ আসে। আমরা যে প্যাটার্নে যাব, আমরা প্রথমে বেসিক পুরাটা পড়বো, দেন কোশ্চেন সলভ করব। এবং বেসিক পড়ার সময় তোমার খাতা থেকেই হুবহু কোশ্চেন আসবে, ঠিক আছে? খাতা থেকে ইনশাল্লাহ হুবহু কোশ্চেন আসবে। তোমাদের স্কুলের পরীক্ষা বলো বা এসএসসি পরীক্ষা বলো, ইনশাল্লাহ হুবহু কোশ্চেন আসবে। ওকে, এই জিনিসগুলো আমরা পড়বো অ্যাকচুয়ালি। আমরা এই জিনিসগুলো আমাদের পুরা, হ্যাঁ ভাইয়া বড় করে লিখবো, এটা তো আসলে পুরাটা রোড ম্যাপ, এর জন্য একটু ছোট করে লিখছে। আমি যখন লিখবো তখন বড় করে লিখবো, সমস্যা নেই। ওকে, আগাই, আগাই। ওকে, বড় করে লিখবো, সমস্যা নেই।
আসলে রোড ম্যাপটা তো তাই একটু এরকম হয়ে গেছে, আমি যখন লেখা শুরু করব তখন ঠিক হয়ে যাবে ভাইয়া। রোড ম্যাপটা দেখে এমন, আমি আরেকবার একটু বলে দিই, যাদের একটু বড় করা নিয়ে ঝামেলা হচ্ছে, রোড ম্যাপটা নিলে আটবে না আসলে, এর জন্য এরকম করে লিখছি। ইতিহাস, হাইড্রোকার্বন, নামকরণ, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, অ্যাসিড। তারপরে এগুলার মধ্যে আমরা পড়বো প্রস্তুতি, রিঅ্যাকশন, আইডেন্টিফিকেশন আর ইনফরমেশন, আর হচ্ছে পলিমারকরণ আর সমানুকরণ বা আইসোমারিজম, এই জিনিসটা। আমরা শুরু করব হাইড্রোকার্বন থেকে, ইতিহাস পরে পড়বো আমরা। ইতিহাস সিম্পলি ছোটখাটো কিছু কথাবার্তা, প্রথম দিন আমরা এই ইতিহাসের পার্টে যাব না, আমরা হাইড্রোকার্বন নিয়ে পড়াশোনা করব। আসো আমরা একটু শুরু করি, পড়াশোনা শুরু করি। ওকে, ভাইয়ার সাথে সাথে তুলো, ভাইয়া টাইম দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমাদের অ্যাকচুয়ালি প্রথম কনসেপ্ট বা আমরা অর্গানিক কেমিস্ট্রি শুরু করতেছি যে কথাটা দ্বারা, সেটা হচ্ছে ভাইয়া হাইড্রোকার্বন, এই জিনিসটা দ্বারা। এখন কথা হচ্ছে ভাইয়া, হাইড্রোকার্বন ভাঙো তো, তোমরা ভাঙলে কি কি পাবা আমার সাথে সাথে বলো। হাইড্রোকার্বন মানে কি? হাইড্রোজেন প্লাস কার্বন না? এটা নিয়ে তো কোনো ঝামেলা নাই, যে হাইড্রোজেন প্লাস কার্বন। তার মানে হাইড্রোকার্বনের সংজ্ঞা কি হবে? হাইড্রোজেন ও কার্বনের সমন্বয়ে গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলা হয়। হাইড্রোজেন ও কার্বন এর সমন্বয়ে গঠিত যৌগকে গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলা হয়। হাইড্রোকার্বন বলা হয়, হাইড্রোজেন ও কার্বনের সমন্বয়ে গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলা হয়। The chemical compound which chemical compound consists only hydrogen and carbon is called hydrocarbon. ওকে, তার মানে এমন একটা যৌগ ভাইয়া, যেই যৌগটার মধ্যে শুধুমাত্র হাইড্রোজেন আর কার্বন আছে, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে হাইড্রোকার্বন। আচ্ছা, এখন হাইড্রোকার্বন কেন আসতেছে? কারণ অর্গানিক কম্পাউন্ড বা জৈব যৌগ যাওয়ার জন্য আমাদের হাইড্রোকার্বনের কনসেপ্টটা ক্লিয়ার হওয়া লাগবে। আচ্ছা, তার মানে হাইড্রোকার্বন তারাই হবে যাদের মধ্যে হাইড্রোজেন আর কার্বন আছে। আমরা কিছু এক্সাম্পল দিই, যেমন CH4, এটা একটা হাইড্রোকার্বন, ঠিক আছে, এইটা একটা হাইড্রোকার্বন। সেই জিনিসটা হচ্ছে তোমার CH4, যেটা নাম হচ্ছে মিথেন। কেন মিথেন হইলো এটা জানার কোনো দরকার নাই, এটা যখন বড় পড়াবো তখন জানবা। বাট আপাতত মনে রাখো যে এটা একটা হাইড্রোকার্বন। কেন? কারণ এটার মধ্যে কি আছে? এটার মধ্যে হাইড্রোজেন ও কার্বন আছে, তাই আমরা এটাকে কি বলতেছি? হাইড্রোকার্বন বলতেছি। এবং এইটাকে যদি আমি স্ট্রাকচার রাখি, একটা কার্বনের সাথে চারটা হাইড্রোজেন যুক্ত আছে, তাহলে একটা কার্বন দিব, চার সাইডে চারটা কি দিব? চার সাইডে চারটা হাইড্রোজেন দিব। তাহলে এটা কি হয়ে গেল? এটা হচ্ছে একটা হাইড্রোকার্বন হয়ে গেল। ঠিক আছে, এটা একটা হাইড্রোকার্বন। এরকম মিথেন নাম কেন আসছে, এটা কেন মিথেন হইলো, অন্য কিছু হইলো না, এটা অ্যালকেন কিনা, অ্যালকিন কিনা, অ্যালকাইন কিনা, সব আমরা সময় আসলে পড়বো। আপাতত হাইড্রোকার্বনের বেসিক ক্লিয়ার কিনা। ঠিক একইভাবে আমি লিখতেছি হচ্ছে CH3 বন্ড CH3, এটাকে কি আমি হাইড্রোকার্বন বলতে পারবো? কথা হচ্ছে এটাকে আমি হাইড্রোকার্বন বলতে পারবো, কারণ কি এখানে শুধুমাত্র হাইড্রোজেন আর কার্বন আছে, তার জন্য এটাকে আমরা কি বলতে পারবো? হাইড্রোকার্বন বলতে পারবো। তাহলে এইটার নাম হচ্ছে ভাইয়া ইথেন। নাম কেন ইথেন এখন জানার দরকার নাই, যখন সময় আসবে তখন বলে দিব। আচ্ছা, এটাকে যদি লিখি, কার্বনের সাথে কার্বনের একটা বন্ড, এই পাশে একটা হাইড্রোজেন আছে, 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 এই পাশে একটা হাইড্রোজেন আছে। তার মানে এই জিনিসটাও কি তৈরি হইলো ভাইয়া? এই জিনিসটাও তৈরি হচ্ছে হচ্ছে হাইড্রোকার্বন। তার মানে হাইড্রোকার্বন তারাই যাদের মধ্যে হচ্ছে শুধুমাত্র হাইড্রোজেন আর কার্বন বিদ্যমান থাকে। ইথেন, মিথেন, প্রোপেন, বিউটেন, এরকম নাম কেন আসছে, কেন ইথেন, কেন প্রোপেন, এগুলো আমরা শিখবো। বাট আপাতত জাস্ট কি দেখলাম? আপাতত আমরা দেখলাম যে এটা হচ্ছে হাইড্রোকার্বন। নোট তুলো।
ইথেন কি C2H6 হয় না? হ্যাঁ ভাইয়া হয়। এটা কি যদি দেখো, এই জায়গায় কার্বন 2টা আছে, হাইড্রোজেন 6টা আছে, এইটাই C2H6। আমি কেন চেইন আকারে লিখছি এটা আজকের ক্লাসে আমি বলবো। ওকে। আচ্ছা, আমি মাঝে মাঝে কোশ্চেন দেখবো, তো কোশ্চেন তোমরা যারা যারা করবা করতে থাকো ভাই, আমি সবার কোশ্চেনই দেখতেছি। হাইড্রোকার্বনের কনসেপ্ট সবার কাছে ক্লিয়ার। এখন আমাকে একটা কোশ্চেনের অ্যান্সার দাও, সেটা হচ্ছে ভাইয়া CH4, এটা কি, এ নাম্বারটা কি, সি মানে হাইড্রোকার্বন কিনা হাইড্রোকার্বন না, পয়েন্টটা হচ্ছে CH3, CH3, এটা কি হাইড্রোকার্বন কিনা হাইড্রোকার্বন না, পয়েন্টটা হচ্ছে CH3Cl, এটা কি, আর পয়েন্টটা হচ্ছে তোমার CH3CH2Cl, এটা কি, এই চারটার মধ্যে কোনগুলা হাইড্রোকার্বন আর কোনগুলা হাইড্রোকার্বন না, এই জিনিসটা একটু আমাকে বলো। কোন জিনিসটা হাইড্রোকার্বন আর কোন জিনিসটা হাইড্রোকার্বন না? এ এবং বি হচ্ছে হাইড্রোকার্বন, আর সি এবং ডি হচ্ছে হাইড্রোকার্বন না। ভেরি গুড, ভেরি গুড। এই জিনিসটা তার মানে তোমরা হাইড্রোকার্বনের কনসেপ্ট ক্লিয়ার। এটা হচ্ছে তোমার হাইড্রোকার্বন, এটা হচ্ছে তোমার হাইড্রোকার্বন, এটা হচ্ছে তোমার হাইড্রোকার্বন না, এটা হচ্ছে তোমার হাইড্রোকার্বন না। এখন আমাকে জিনিসটা বলো তো, যে হাইড্রোকার্বন প্রথম দুইটা, পরের দুইটা হাইড্রোকার্বন না, কিন্তু কোনগুলা জৈব যৌগ আর কোনগুলা জৈব যৌগ না, কেউ বলতে পারবা? বললাম প্রথমটা দুইটা হাইড্রোকার্বন, পরের দুইটা হাইড্রোকার্বন না, কিন্তু এবিসিডি এর মধ্যে কোনটা অর্গানিক কম্পাউন্ড বা জৈব যৌগ আর কোনটা জৈব যৌগ না, এটা আমাকে একটু অ্যান্সার দাও ভাইয়া। আচ্ছা, একটা জিনিস বুঝো, সেটা হচ্ছে ভাইয়া এই চারটাই হচ্ছে তোমার জৈব যৌগ। এই চারটাই কি? এই চারটাই হচ্ছে তোমার অর্গানিক কম্পাউন্ড। অর্গানিক কম্পাউন্ড, এই চারটাই কি তোমার অর্গানিক কম্পাউন্ড বা জৈব যৌগ। তাহলে আমার কথা হচ্ছে যে জৈব যৌগ কই থেকে আসছে? জৈব যৌগ মানে হচ্ছে হাইড্রোকার্বন, এবং হাইড্রোকার্বনের সাথে তার জাতক থাকলে তাকে বলা হয় জৈব যৌগ। জাতক কথা কই থেকে আসছে? এইটাই হচ্ছে আমরা আমাদের অর্গানিক কম্পাউন্ড বা অর্গানিক কেমিস্ট্রিতে ঢুকতেছি। তার মানে জৈব যৌগ কি ভাইয়া? জৈব যৌগ বা অর্গানিক কম্পাউন্ড বলতে আমরা কি বুঝি? অর্গানিক কম্পাউন্ড, অর্গানিক কম্পাউন্ড, এটা বলতে আমরা কি বুঝি মনে রাখবা, সেটা হচ্ছে হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের জাতককে, জাতক কি এখন বুঝাবো, হাইড্রোকার্বন ও হাইড্রোকার্বন এর জাতককে জৈব যৌগ বলা হয়। জৈব যৌগ বলা হয়। হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন and the derivatives of hydrocarbon, hydrocarbon and the derivatives of hydrocarbon, hydrocarbon is called organic compound, is called organic compound। আচ্ছা, তার মানে হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের জাতককে কি বলা হয়? জৈব যৌগ বলা হয়। হাইড্রোকার্বন এন্ড দ্য ডেরিভেটিভস অফ হাইড্রোকার্বন ইজ কল্ড অর্গানিক কম্পাউন্ড। তার মানে ভাইয়া বেসিক কথা কি বলে, সংজ্ঞাটা একটু তুলো। বেসিক কথা কি বলে? বেসিক কথা বলা হয় হচ্ছে সব অর্গানিক, সব অর্গানিক। অর্গানিক আর ইনঅর্গানিক বুঝি না, এটাই আমরা আজকে পড়তেছি। যে অর্গানিক কি? অর্গানিক হচ্ছে লোকে যেগুলা মানুষ মানে জীবের শরীর থেকে আসে এটা। এবং অর্গানিক হইতে হলে কি হইতে হবে? অর্গানিক হইতে হবে হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের জাতক হইতে হবে, তাছাড়া অন্যগুলো হাইড্রোকার্বন অর্গানিক হবে না। তার মানে অর্গানিক সমান আমরা কি বলতে পারি? সবাই একটু দেখো, আজকে তো ফার্স্ট ক্লাস, সব বুঝে যাবা, খালি রেগুলার ক্লাস করো। অর্গানিক কম্পাউন্ড আমরা কি বলতে পারি? অর্গানিক সমান বলতে পারি হাইড্রোকার্বন, এটা ডিরেক্ট অর্গানিক হবে, অথবা আমরা বলতে পারি হাইড্রোকার্বন
প্লাস দি ডেরিভেটিভস। ডেরিভেটিভস মানে কি? জাতক। কার জাতক? অফ হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন। তাহলে জাতক কার? হাইড্রোকার্বনের। আমরা একটা লাইনে সবকিছু এখন বুঝে যাব। আগে এটা লিখো, দেন আমরা একটা এক্সাম্পল দিব, সব বুঝে যাব। জাতক বলতে কি বুঝো সব বুঝে যাব। হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের জাতককে বলা হয় হচ্ছে অর্গানিক। ঠিক আছে? আচ্ছা, এখন আমি একটা এই জিনিসটা শেষ করলে আমরা একটা জিনিস একটু বলি, সেটা হচ্ছে আসো আমরা একটু আগাই। এই দেখো, আমরা একটু আগাই সবাই দুইটা। ওকে, হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন মানে কি? হাইড্রোজেন প্লাস কার্বন। তার মানে কি? এক্সাম্পল লিখতে পারি কি? CH4, CH3, CH3। ওকে, এবার কথা হচ্ছে হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন এর জাতকের যৌগ বলতে আপনি আসলে কি বুঝাচ্ছেন ভাইয়া? আচ্ছা, মনে রাখবা কার্বন হাইড্রোজেনের সাথে, কার্বন হাইড্রোজেনের সাথে যদি পি, পি ও এন এস, পন্স, এবং সাথে হচ্ছে এক্স। এক্স দ্বারা বুঝায় হচ্ছে, এক্স দ্বারা তোমাদের জানা উচিত এক্স দ্বারা কি বোঝায়। এবার আসি, পি মানে কি? ফসফরাস। এটা মানে কি? অক্সিজেন। এটা মানে কি? নাইট্রোজেন। এটা মানে কি? সালফার। আর এক্স মানে বুঝায় হচ্ছে পুরা হ্যালোজেন গ্রুপ। এক্স মানে বুঝায় হচ্ছে হ্যালোজেন গ্রুপ। তাহলে হ্যালোজেন গ্রুপ কোনগুলা ভাইয়া? গ্রুপ 17 হচ্ছে হ্যালোজেন গ্রুপ, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তার মানে যদি তোমার একটা হাইড্রোকার্বনের সাথে, অর্থাৎ কার্বন ও হাইড্রোজেনের সাথে পন্স যুক্ত থাকে, তাহলে যদি পন্স যুক্ত থাকে তাহলে তাকে আমরা কি বলি? হাইড্রোকার্বনের জাতক বলি। আমরা কি বলি? হাইড্রোকার্বনের জাতক বলি। তার মানে হাইড্রোকার্বন হচ্ছে শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন, আর হাইড্রোকার্বনের জাতক হচ্ছে কার্বন হাইড্রোজেনের সাথে যদি পন্স আর এক্স যুক্ত থাকে। পন্স মানে ফসফরাস, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, আর এক্স মানে হচ্ছে পুরা হ্যালোজেন গ্রুপ যুক্ত থাকে, তাহলে আমরা ওটা বলি হাইড্রোকার্বনের জাতক। আর এই হাইড্রোকার্বন আর হাইড্রোকার্বনের জাতক একসাথে আমরা সমান সমান আমরা কি বলি? আমরা বলি অর্গানিক কম্পাউন্ড। অর্গানিক কম্পাউন্ড। ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার ভাইয়া? তুলো একটু। তার মানে হাইড্রোকার্বনের সংকেত কি ভাইয়া? হাইড্রোকার্বনের সংকেত কি? হাইড্রোকার্বনের সংকেত হচ্ছে হাইড্রোজেনের ও কার্বনের সমন্বয়ে গঠিত যৌগ, এটাকে বলে হাইড্রোকার্বন। হাইড্রোকার্বনের জাতক কি? হাইড্রোকার্বনের জাতক হচ্ছে হাইড্রোকার্বনের সাথে যদি পন্স যুক্ত হয়, মানে ফসফরাস, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, হ্যালোজেন, এগুলোর যে কোনো একটা যুক্ত হয়ে যে যৌগ গঠন করবে তাদেরকে বলা হবে হাইড্রোকার্বনের জাতক। এবং দুইটা মিক্স করে যেটা হবে সেটাকে আমরা বলবো অর্গানিক কম্পাউন্ড। সবার কাছে ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার? এবার আমাকে তোমরা অ্যান্সার দিবা কিছু। তার মানে আমরা এই এই গত আধা ঘন্টা ধরে কি শিখছি? আমরা আধা ঘন্টা ধরে শিখছি জাস্ট জৈব যৌগ কি। জৈব যৌগ হচ্ছে, ডেফিনেশন হচ্ছে হাইড্রোকার্বন। জৈব যৌগ হচ্ছে হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের জাতককে একত্রে জৈব যৌগ বলা হয়। হাইড্রোকার্বন অ্যান্ড দ্য ডেরিভেটিভস অফ হাইড্রোকার্বন ইজ কল্ড জৈব যৌগ। ঠিক আছে? আচ্ছা ভাইয়া, আদিল তুমি বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া, হোম লেখছো, আচ্ছা ঠিক আছে। ওকে, তাইলে আমাদের বেসিক কথাবার্তা শেষ। এবার তোমাদের জন্য আমার কিছু কোশ্চেন। তোমরা আমার কোশ্চেনের অ্যান্সার দিবা যে কি হাইড্রোকার্বন, কি অর্গানিক, কি অর্গানিক না।
এটা হচ্ছে তোমার CH4। কেন এগুলা CH4 লিখতেছে সব পড়াবো, তো তো সিরিয়াল বাই পড়ি আমরা। এরপরে হচ্ছে CH3, CH3, তারপরে হচ্ছে CO2, তারপরে হচ্ছে CH3, CH2, Cl, তারপরে হচ্ছে HCl, তারপরে হচ্ছে CH3, CO, CH3, তারপরে হচ্ছে CH3, COOH। তোমরা আমাকে অ্যান্সার দাও, কে কে হাইড্রোকার্বন, কে কে অর্গানিক, কে কে ইনঅর্গানিক। দেখি এই একটা বেসিক ক্লিয়ার হয়ে গেলে সবকিছু আমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমি বারবার একটু কমেন্ট দেখতে আসতেছি, তো স্ক্রিনে আমাকে না দেখলে প্যারা খাওয়ার কিছু নাই। আসো বলো। ডি ইনঅর্গানিক, ডি ইনঅর্গানিক, এ ডি ইনঅর্গানিক কেন হবে? CH3, CH2, Cl ইনঅর্গানিক কেন হবে? অর্গানিক কথা কি বলে? হাইড্রোকার্বন, আর হাইড্রোকার্বনের জাতককে একত্রে যতগুলা যৌগ আছে সবগুলা। আচ্ছা, একজন লেখছে অর্গানিক, অর্গানিক নন নন অর্গানিক না ইনঅর্গানিক। সি ছাড়া সবগুলা অর্গানিক না, ডিও তো অর্গানিক না। ভেরি গুড। আচ্ছা, সবাই পারতেছো, ভেরি গুড। তার মানে আমি প্রথম কথা, এইটা কি ভাইয়া? এইটা হচ্ছে ইনঅর্গানিক। এটা নিয়ে আমাদের এই চ্যাপ্টারে পড়াশোনা না, এটা চ্যাপ্টার 5-এ পড়ছি। এইটা কি ভাইয়া? এটা হচ্ছে ইনঅর্গানিক বা অ্যাসিড, ইনঅর্গানিক বা অ্যাসিড। আচ্ছা, এরপরে এইটা কি? অর্গানিক প্লাস হাইড্রোকার্বন। এটা কি? অর্গানিক প্লাস হাইড্রোকার্বন। এটা কি শুধুমাত্র অর্গানিক? এটা কি শুধুমাত্র অর্গানিক? আর এটা কি শুধুমাত্র অর্গানিক? ক্লিয়ার? যাবতীয় জিনিসপাতি ক্লিয়ার? যাবতীয় জিনিসপাতি ক্লিয়ার? ডি দেখি নাই, আচ্ছা সমস্যা নেই ভাইয়া, জাকির আলী। বি বাদে অর্গানিক এস, বি বাদে বি কেমনে অর্গানিক না হয়? CH3 তো অর্গানিক না, কার্বন আর হাইড্রোজেন আছে। ওকে, তার মানে কার্বন ডাই অক্সাইড এখানে ইনঅর্গানিক, ডি দুইবার দিছেন। ও আচ্ছা, সরি সরি, আচ্ছা আমি ডি দুইবার দিছি। ওকে, তাহলে এই জিনিসটা ক্লিয়ার সবার কাছে। তাহলে এইখান থেকে একটা ডেফিনেশন বা একটা 2 মার্কের কোশ্চেন তোমাদের আসতেই পারে, যেটা তোমরা বাসায় করে অবশ্যই ভাইয়াকে জমা দিবা। দুইটা প্রশ্ন, একটা হচ্ছে সকল হাইড্রোকার্বনই, সকল হাইড্রোকার্বনই জৈব যৌগ, কিন্তু সকল জৈব যৌগ হাইড্রোকার্বন নয়। সকল জৈব যৌগ হাইড্রোকার্বন নয়, এটা একটা প্রশ্ন। অল হাইড্রোকার্বনস আর অর্গানিক কম্পাউন্ড, all hydrocarbons, all hydrocarbons are organic compound, organic compound, but all organic compound, organic compound are not hydrocarbons, are not hydrocarbons। এটা একটা প্রশ্ন। এটা হচ্ছে তোমরা 2 মার্কের জন্য লিখে গ্রুপে দিবা, ভাইয়া একটু চেক করে দিব। অবশ্যই এক্সাম্পল দিয়ে লিখবা, সংজ্ঞা লিখবা সুন্দর করে, দুইটা এক্সাম্পল দিবা এবং এক্সাম্পল দিয়ে ব্যাখ্যা দিবা। এবার প্রশ্ন 2, সবাই হচ্ছে আরেকটা প্রশ্ন লেখো সাথে। এটা হচ্ছে প্রশ্ন 2। CH3, Cl, আচ্ছা না, হ্যাঁ, CH3, Cl অর্গানিক যৌগ হলেও হাইড্রোকার্বন নয়। ব্যাখ্যা করো, হাইড্রোকার্বন নয়, ব্যাখ্যা করো। এই দুইটা একটু জমা দিবা, ঠিক আছে? CH3Cl
এটা আসতে পারে পরীক্ষায় 2 মার্কের জন্য। CH3Cl অর্গানিক কম্পাউন্ড বাট ইট ইজ নট এ হাইড্রোকার্বন। আমরা আসলে আমাদের পড়াশোনা শুরু করছি, মাত্র 1% পড়াশোনা করছি। ওকে, ওকে, তুলো কোশ্চেন তুলো। কোথায় জমা দিব ভাইয়া? তোমাদের যে গ্রুপটা আছে সেটাই জমা দিবা, ওই যে তোমাদের যে সবার যে গ্রুপটা আছে ওইখানে জমা দিবা, মেসেঞ্জার গ্রুপটা যে আছে সেটা। ওকে। সংজ্ঞা সুন্দর করে লিখতে হবে কিন্তু। হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের জাতককে অর্গানিক যৌগ বলা হয়। হাইড্রোকার্বন হচ্ছে কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগ, আর হাইড্রোকার্বনের জাতক হচ্ছে কার্বন ও হাইড্রোজেনের সাথে যদি ফসফরাস, তোমরা আবার পন্স লিখো না, ফসফরাস সালফার ফসফরাস সালফার অক্সিজেন নাইট্রোজেন এবং হ্যালোজেন অর্থাৎ ক্লোরিন ব্রোমিন আয়োডিন ইত্যাদি থাকে, তাহলে ওইটাকে বলা হয় হাইড্রোকার্বনের জাতক। তারপরে এরকম করে সুন্দর করে গুছায় লিখবা, ঠিক আছে? আচ্ছা, CH3COOH অর্গানিক, তুমি বলো কেন? প্রথম কথা, একটা একটা অর্গানিক অ্যাসিড, এটা আমরা শিখবো, বাট তুমি আমাদের এই পর্যন্ত পড়ানো বেসিক থেকে কি বলতে পারো? এটার মধ্যে কার্বন আছে, হাইড্রোজেন আছে, আর অক্সিজেন আছে না? তার মানে কার্বন আর হাইড্রোজেন, হাইড্রোকার্বনের সাথে ওর একটা জাতক আছে না? তাহলে এটাকে আমরা কি বলতে পারবো? এটাকে আমরা হাইড্রোকার্বন বলতে পারবো। আচ্ছা, ভেরি গুড। আমরা আগাই। এবার কথা হচ্ছে ভাইয়া, আমরা এবার কিছু বেসিক ইনফরমেশন শিখবো। কেন ইনফরমেশন শিখবো? আপনি কই থেকে আইসা হঠাৎ করে হাইড্রোকার্বন হাইড্রোকার্বন চিল্লাইতেছেন, অর্গানিক কম্পাউন্ড চিল্লাইতেছেন, বাট এগুলো আপনি তো লিখে ফেলতেছেন, আমরা তো লিখতে পারি না। কথা হচ্ছে, আমরা যে প্রসেসে আগাবো তোমরা দুনিয়ার সব যৌগই লিখতে পারবা, তার আগে আমরা কিছু অর্গানিক কম্পাউন্ড, অর্গানিক যৌগ নিয়ে কিছু ইনফরমেশন জানবো। এই ইনফরমেশন তোমার বেসিক বিল্ড আপ করতে কাজে লাগবে। আচ্ছা, কিছু ইনফরমেশন জানবো। একটা হচ্ছে, সবসময় মনে রাখবা, অর্গানিক যৌগে হাইড্রোজেন, কার্বন আর PONSX এগুলো নিয়ে গঠিত, এগুলো নিয়ে গঠিত, এগুলো নিয়ে গঠিত গেল। সেকেন্ড কথা, অর্গানিক যৌগে, অর্গানিক যৌগে সব সময় কার্বন, কার্বন হচ্ছে তোমার সবসময় কার্বনের যোজনী 4 হয়। 4 হয় মানে কি? কার্বনের হাত 4টা ফিল আপ করতে হবে, কার্বনের হাত 4টা ফিল আপ করতে হবে, কার্বনের হাত 4টা ফিল আপ করতে হবে, কার্বনের হাত 4টা ফিল আপ করতে হবে। 3 নাম্বার ইনফরমেশন ভাইয়া, সেটা হচ্ছে অর্গানিক যৌগে, অর্গানিক যৌগে কার্বন সর্বদা কেন্দ্রীয় পরমাণু আকারে থাকে, কেন্দ্রীয় পরমাণু বা মধ্যে থাকে। তার মানে কি? কেন্দ্রীয় পরমাণু মানে কি? সেন্ট্রাল অ্যাটম। কার্বন সবসময় কি থাকে? কার্বন সর্বদা সেন্ট্রাল অ্যাটম হিসেবে থাকে, সেন্ট্রাল অ্যাটম বা অ্যাট মিডল, মানে যৌগে অ্যাট মিডল থাকে। আর তোমার অর্গানিকে কার্বনের যোজনী বা ভ্যালেন্সি সবসময় কি হয়? ভ্যালেন্সি সবসময় 4 হয়। ওকে, এটা হচ্ছে আমাদের ইনফরমেশন। এই CaC2 কেন ইনঅর্গানিক? ক্যালসিয়াম কার্বাইড তো তোমার অর্গানিক যৌগ না, ইনঅর্গানিক, কারণ এই জায়গায় তো হাইড্রোজেন নাই, তোমার হাইড্রোকার্বন হওয়া লাগবে না? কিছু ব্যতিক্রম বাদে বাকি সব হাইড্রোকার্বন হওয়া লাগে, নাহলে তো হয় না। ওকে, আচ্ছা, এবার আমি একটা যৌগ লিখি, আসো আমি একটা যৌগ লিখি, তুমি বুঝো।
আমি একটা হাইড্রোকার্বন লিখতে চাই, আমি একটা হাইড্রোকার্বন লিখতে চাই, হাইড্রোকার্বন লিখতে চাই, আমি হাইড্রোকার্বন লিখতে চাই। সি লিখছি মিডলে। সি কেন মিডল হইলো? কারণ একটা হাইড্রোকার্বন একটা যৌগ যৌগের ক্ষেত্রে সবসময় কার্বন কোন জায়গায় থাকবে? সেন্ট্রাল অ্যাটম বা মিডলে থাকবে। এবং হাইড্রোকার্বন মানে কি, ওর সাথে হাইড্রোজেন দিতে হবে। কয়টা দিতে হবে ভাইয়া? কার্বনের হাত কয়টা ফিল আপ করতে হয়? চারটা ফিল আপ করতে হয়। তাহলে এই যে আমরা হচ্ছে চার সাইডে চারটা কি দিয়ে দিব? হাইড্রোজেন দিয়ে দিব। তাহলে এই জিনিসটাই যদি আমি লিখি, এই জিনিসটাই হচ্ছে হয় CH4। নাম হয় হচ্ছে মিথেন। কেন হয় জানা লাগবে না, যখন জানা লাগবে তখন ভাইয়া পড়ায় দিব। ওকে, গেল। এই কয়েকটা জিনিস আমরা হাইড্রোকার্বন ফিল আপ করতে কাজে লাগাইলাম। এখন আমি বললাম যে ভাইয়া তুমি হাইড্রোকার্বন করো না, এবার তুমি করো কি, তুমি জাতক দিয়ে একটা করো। তুমি এবার জাতক হিসেবে সিএল কে নিয়ে আসো। তুমি কি করো? জাতক হিসেবে সিএল কে নিয়ে আসো। তার মানে আমি এবার যেটা করতে চাই সেটা হচ্ছে ভাইয়া, আমি হাইড্রোকার্বনের জাতক করতে চাই, হাইড্রোকার্বনের ডেরিভেটিভস করতে চাই। মানে এবার হাইড্রোকার্বনে হাইড্রোজেন আর কার্বন বাদে কনস আর এক্স থাকতে পারে। আচ্ছা, তাহলে আমি এবার বললাম তুমি কার্বন মিডলে হাত কয়টা ফিল আপ করতে হবে? হাত চারটা ফিল আপ করতে হবে। তাহলে চার সাইডে চারটা, কেন চার সাইডে? কার্বন কার্বন সবসময় মিডলে থাকবে। তাহলে আমি ধরো তিন সাইডে তিনটা হাইড্রোজেন দিয়ে দিলাম, এক সাইডে একটা সিএল দিলাম, যেটা হচ্ছে আমাদের ওই যে জাতকের মধ্যে পড়ে। তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি? CH3Cl আকারে লিখতে পারি। অনেকগুলা থাকলে কি হবে? সব পড়াবো, শিকল টিকল সব পড়াবো। তোমরা জাস্ট ভাইয়ের সাথে সাথে ক্লাসটা একটু করো, ফার্স্ট দিন জাস্ট সিরিয়াল বাই করো। কার্বন মিডলে থাকে, শিকল কখন আসে, এগুলো আমরা সব দেখবো। এই পর্যন্ত সবার ক্লিয়ার যে আমি অ্যাকচুয়ালি এক কার্বন দিয়ে যেগুলো লিখতেছি, আমি হলো দুই কার্বনে যাই নাই তো। এক কার্বন দিয়ে যখন লিখতেছি তখন সবার ক্লিয়ার। হাইড্রোকার্বন হলে কার্বন মিডলে থেকে চারপাশে চারটা হাইড্রোজেন, হাইড্রোকার্বন বাদে অন্য কিছু আসলে হাইড্রোজেনের সাথে ওই এক্সট্রাটা বসবে। আচ্ছা আসি, ইনফরমেশন সবার কাছে ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা একটু আগাই। এবার আসি আমরা, কথা হচ্ছে ভাইয়া, এবার হচ্ছে কার্বন একাধিক থাকবে যখন, ইনফরমেশন হচ্ছে কার্বন একাধিক, একাধিক, তখন কি মনে রাখবা? কার্বন একাধিক থাকলে কার্বন কার্বনের সাথে বন্ড করতে পারে। কার্বন কার সাথে বন্ড করবে? কার্বনের সাথে বন্ড করবে। আমি মনে করলাম এবার দুইটা কার্বন নিছি, আমি কয়টা কার্বন নিছি? আমি এবার দুইটা কার্বন নিছি। দুইটা কার্বন দিয়ে আমি কি বানাবো? আমি হাইড্রোকার্বনও বানাইতে চাই, হাইড্রোকার্বনের জাতকও বানাইতে চাই। এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা যে হাইড্রোকার্বন মানে হাইড্রোজেন অ্যাড হবে শুধু, আর হাইড্রোকার্বনের জাতক মানে ফসফরাস, সালফার, অক্সিজেন, ক্লোরিন কিছু একটা অ্যাড হবে। আচ্ছা, মনে রাখবা কার্বন যখন দুইটা হয় তখন কার্বনের হাত কয়টা? হাত বা ভ্যালেন্সি বা যোজনী কয়টা? কার্বনের হাত বা ভ্যালেন্সি বা যোজনী কয়টা? সেটা হচ্ছে ভাইয়া চারটা। কার্বনের হাত বা ভ্যালেন্সি বা যোজনী কয়টা? চারটা। তাইলে মনে রাখবা এই ক্ষেত্রে তিন ভাবে কার্বন কার্বনের সাথে যুক্ত হইতে পারে। একটা হচ্ছে একক বন্ধন, সেটা হচ্ছে কার্বন কার্বনের সাথে একক বন্ধনে কানেক্টেড হইলো। তাহলে কয়টা করে হাত ফাঁকা? কার্বন কার্বনের সাথে একক বন্ধনে প্রত্যেক কার্বনের তিনটা করে হাত ফাঁকা। সেখানে তুমি কি দিবা? হাইড্রোজেন দিবা। তাহলে আমি কি বানাই ফেললাম? এখানে আমি হাইড্রোজেন বানাই ফেললাম, হাইড্রোজেন দিয়ে ফেললাম। এটা একটা কেস হইতে পারে। এটা যদি তুমি সুন্দর করে লেখো তাহলে এটা হচ্ছে C2H6। এটার নাম হচ্ছে ভাইয়া ইথেন। নাম জানার দরকার নাই, কেন ইথেন হয়েছে সব পড়াবো। আচ্ছা, কেন ইথেন হয়েছে সব পড়াবো, কোনো টেনশন নাই। যেটা পড়াচ্ছি, যেই সিরিয়ালে পড়াচ্ছি এই সিরিয়ালে পড়ো। আচ্ছা গেল। এবার সেকেন্ডটা যদি বলি, কার্বন কার্বনের সাথে দ্বিবন্ধন আকারেও যুক্ত হতে পারে। এটা কি? কার্বন কার্বনের মধ্যকার, কার্বন কার্বনের মধ্যকার। এটা হচ্ছে প্রথম হইতে পারে একক বন্ধন, পরেরটা হইতে পারে দ্বিবন্ধন। পরেরটা কি হইতে পারে? দ্বিবন্ধন। দ্বিবন্ধন মানে কি ভাইয়া? কার্বন কার্বনের সাথে এবার দুইটা বন্ড দ্বারা কানেক্টেড হবে। যেই মোমেন্টে দুইটা বন্ড দ্বারা কানেক্টেড হইলো সেই মোমেন্টে হাত কয়টা ফাঁকা? হাত দুইটা ফাঁকা।
এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, কারণ আমাদের কাজ কি? আমাদের কাজ কার্বনের 4টা হাত ফিল আপ করা। তাহলে এইখানে কি হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। তাহলে এইটা হয়ে গেল আমাদের দ্বিবন্ধনের জন্য একটা হাইড্রোকার্বন। ওকে ভাইয়া, সিএফসি গ্যাস, সিএফসি গ্যাস হচ্ছে এক প্রকার হাইড্রোকার্বন, বাট আমরা ওগুলো যাব। ঠিক আছে, সিএফসি গ্যাস নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। হাইড্রোকার্বন মানে কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগ। সিএফসি গ্যাস অন্য জিনিস। সিএফসি গ্যাস নিয়ে আমরা পড়াশোনা করব। আচ্ছা, লাস্ট স্লাইড একটু যাবো, আমি একটু শেষ করিনি, 1 সেকেন্ড। এবার হচ্ছে আমরা 3 নাম্বার, 3 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে কার্বন কার্বন ট্রিপল বন্ধন হইতে পারে। তার মানে 3 নাম্বার হচ্ছে ভাইয়া কার্বন কার্বন ট্রিপল বন্ধন বা ত্রিবন্ধন হইতে পারে কার মধ্যে? কার্বন কার্বনের মধ্যে। তার মানে কার্বন কার্বনের মধ্যে ট্রিপল বন্ধন হইতে পারে। হাত কয়টা ফাঁকা এক্সট্রা? হাত হচ্ছে একটা ফাঁকা, এই যে হচ্ছে একটা করে হাইড্রোজেন আমরা দিয়ে দিলাম। ওকে, এইভাবে জিনিসপাতি আমরা নর্মালি গঠন করি। ওকে, তাহলে আমরা দেখলাম যে কার্বন কার্বন একক বন্ধন হইতে পারে, কার্বন কার্বন দ্বিবন্ধন হইতে পারে, কার্বন কার্বন ত্রিবন্ধন হইতে পারে। আমরা নামকরণ বা নামে যাইনি, আমরা জাস্ট বেসিক শিখতেছি। ওকে, হাইড্রোজেন তো 2টা দিলেন, একটা কই? হ্যাঁ, আমি তো বলছি এবার আমরা 2টা কার্বন দিয়ে করতেছি না। ও আচ্ছা, হাইড্রোজেন, হাইড্রোজেন হ্যাঁ। এই যে আরে, এই যে দেখো, একটাই তো, এই কার্বনের সাথে 3টা হাত এইদিকে ফিল আপ হয়ে গেছে, হাইড্রোজেন এই পাশে একটা। এই কার্বনের জন্য 3টা হাত এই জায়গায় ফিল আপ হয়ে গেছে, হাইড্রোজেন এখানে একটা। ঠিক একইভাবে এই কার্বনের জন্য 2টা হাত এইদিকে ফিল আপ হয়ে গেছে, এই যে একটা হাইড্রোজেন, এই যে একটা হাইড্রোজেন। এই কার্বনের জন্য 2টা হাত ফিল আপ হয়ে গেছে, এই যে একটা হাইড্রোজেন, এইটা একটা হাইড্রোজেন। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা আরো কিছু বেসিক, এগুলো সব হাইড্রোকার্বন, যদি এখানে তুমি সিএল দিতা, অক্সিজেন দিতা, তাহলে ওইটা হয়ে যেত কি? ওটা হয়ে যেত হাইড্রোকার্বনের জাতক। আচ্ছা, এবার আমরা কিছু অ্যাডভান্স কথাবার্তা বলবো যেগুলা তোমাদের যা শোনা কাজ, এগুলা তোমাদের বইয়ে নাই বা তোমাদের এগুলা জানার দরকার নেই। কথা হচ্ছে, কেন জৈব যৌগ অনেক? কেন জৈব যৌগ অনেক? এটা কেউ বলতে পারবা? পৃথিবীতে জৈব যৌগের সংখ্যা কোটি 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 কোটি, কেন? কার্বন গুলার মধ্যে কি কোভ্যালেন্ট বন্ড? হ্যাঁ, সমযোজী বন্ধন দেয়, কোভ্যালেন্ট বন্ড, এবং এটা হচ্ছে সিগমা আর পাই বন্ড, এগুলো নিয়ে আমরা পড়াশোনা করব। এইটা একটু সবাই যে যে দেখতে চাইছিল ওইটা একটু দেখো। আচ্ছা, আমাকে একটু বলো তো, হ্যাঁ আল্লাহর রহমত, ঠিকই বলছো। আচ্ছা, পৃথিবীতে কেন অনেকগুলা অনেকগুলা অর্গানিক কম্পাউন্ড, এই বেসিকটা তোমাদের আমি একটু বলি। কথা হচ্ছে ভাইয়া, এইটা তোমাদের অ্যাডভান্স ইনফরমেশন, এটা হচ্ছে অ্যাডভান্সড ইনফো, মানে তোমাকে আমি জানানোর জন্য জাস্ট বলতেছি, এটা কোনো জায়গায় আসবে না। বুঝো, তুমি আমাকে একটা কোশ্চেনের অ্যান্সার দাও তো, জৈব যৌগ অনেক, জৈব যৌগের মেন বস কে? মানে জৈব যৌগ বললে ওর বস কে আমাকে বলো তো। মানে জৈব যৌগ অ্যাকচুয়ালি কি দ্বারা গঠিত হয়? কার্বন, ভেরি গুড। তার মানে জৈব যৌগর বস হচ্ছে কার্বন। তার মানে জৈব যৌগ বলতেই কার মাথা তোমার মাথায় আসবে? কার্বন। তার মানে কেন জৈব যৌগ অনেক বেশি? কার্বনের কিছু বৈশিষ্ট্যের জন্য, কিছু বৈশিষ্ট্যের জন্য, বৈশিষ্ট্যের জন্য, অর্থাৎ কার্বনের ধর্মের জন্য, কার্বনের ধর্মের জন্য ভাইয়া তোমার জৈব যৌগ অনেক বেশি। কি ধর্ম? কথা হচ্ছে কি ধর্ম? কথা হচ্ছে কি ধর্ম? উত্তর হচ্ছে পি আই সি। পি আই সি ধর্ম, পিক, পিকচার। আচ্ছা, পি দ্বারা বোঝায় হচ্ছে পলিমারাইজেশন। তার মানে ওর সমানুকরণের ধর্মের কারণে, সমানুকরণ। কথা হচ্ছে সমানুকরণকে আমরা পড়বো, হ্যাঁ সমানুকরণ মানে তোমরা এটা চ্যাপ্টার 7-এ পড়ে আসছো, যে একটারই আরেকটা রূপ, এটাকে বলা হয় সমানুকরণ। ঠিক আছে, একটারই আরেকটা রূপ, আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, তাদেরকে বলা হয় সমানুকরণ। ঠিক আছে, এটা হচ্ছে আণবিক সংকেত এক, তবে গাঠনিক সংকেত ভিন্ন।
সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে পলিমারাইজেশন বা সমানুকরণ। এবার আসি আই দ্বারা কি, এই উল্টা বললাম তো, আইসোমারিজম মানে সমানুকরণ। এই মাথা গেছে আমার। এই এইটা হবে আইসোমারিজম। এইটা হবে পলিমারাইজেশন মানে তো না, এটা আইসোমারিজম রে। আমি খুবই দুঃখিত। এটা হচ্ছে, এই পুরা জিনিসটা হবে আইসোমারিজম বা সমানুকরণ, আইসোমারিজম। এই যে এটা হচ্ছে সমানুকরণ, এটার ব্যাখ্যা হচ্ছে এটা। আর পলিমারাইজেশন কি ভাইয়া? পলিমার মানে হচ্ছে ওই যে অনেকগুলা মনোমার যুক্ত হয়ে বৃহৎ পলিমার গঠন করে, ওইটাকে বলা হয় হচ্ছে পলিমারাইজেশন। তার মানে পলিমারাইজেশন কি? পলিমারাইজেশন হচ্ছে মনোমার মিলে যে পলিমার গঠন করে, মানে অনেকগুলা যুক্ত হয়ে যেটা হয় সেটা। আচ্ছা আমি আরেকবার একটু বলি, আমার এই জায়গায় লেখা ফ্লোতে ফ্লোতে ভুল গেছে। পি দ্বারা বোঝায় পলিমারাইজেশন। পলিমারাইজেশন মানে কি? অনেকগুলা ক্ষুদ্র ক্ষুদ্র অণু মিলে বড় একটা পলিমার গঠন করে। চ্যাপ্টার 7-এ পড়ছি, এটা হচ্ছে কার্বনের একটা বৈশিষ্ট্য, ও অনেকগুলা ক্ষুদ্র ক্ষুদ্র নিয়ে বিশাল বড় একটা পলিমার গঠন করতে পারে। আই হচ্ছে আইসোমারিজম মানে সমানুকরণ। সমানুকরণ কি? যার আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, সেটা একটা। তার মানে এইটা অর্গানিক যৌগ অনেকগুলো হওয়ার আরেকটা কারণ। আর সি দ্বারা বোঝায় হচ্ছে ক্যাটেনেশন ধর্ম। সি দ্বারা বোঝায় ক্যাটেনেশন ধর্ম। তোমরা আমারে প্রশ্ন করবা ভাইয়া ক্যাটেনেশন ধর্ম মানে কি? উত্তর হচ্ছে ক্যাটেনেশন মানে হচ্ছে কার্বন এর নিজেদের সাথে, কার্বন এর নিজেদের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা। তার মানে কার্বনের নিজেদের সাথে যুক্ত হওয়ার যেটা ক্ষমতা, সেটাকে বলে ক্যাটেনেশন। তার মানে আমি এই জায়গায় দেখাই ক্যাটেনেশন। তার মানে কি ভাইয়া? ক্যাটেনেশন কি? যে কার্বন নিজেদের সাথে এইভাবে অনেকগুলা যুক্ত হইতে পারে, এই ধর্মটা, এইটার যে ধর্ম, সেটাকে বলা হয় হচ্ছে ভাইয়া ক্যাটেনেশন। ওকে। আচ্ছা আমি আরেকবার একটু রিপিট করি, তোমরা একটু তুলতে থাকো, ভাইয়ার কথা শুনো আর তুলতে থাকো। হ্যাঁ, মোহাম্মদ আদিল মনে আসছে এতক্ষণে নিশ্চয়ই। সেটা হচ্ছে জৈব যৌগ পৃথিবীতে অনেক। কেন পৃথিবীতে অনেক? কারণ জৈব যৌগের বস বা জৈব যৌগের মেন কথা হচ্ছে কার্বন, এবং কার্বনের তিনটা ধর্ম আছে। পিআইসি, পলিমারাইজেশন। তার মানে কি? পলিমার গঠন করতে পারে কার্বন, অনেকগুলা ছোট ছোট মনোমার মিললে অনেক বড় পলিমার গঠন করতে পারে। দেন আইসোমারিজম, তার মানে ও সমানুকরণ করতে পারে। সমানুকরণ মানে কি? সমানুকরণ মানে যাদের আণবিক সংকেত এক কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। আর একটা সি দ্বারা বোঝায় ক্যাটেনেশন। ক্যাটেনেশন মানে আমি যদি কার্বন হই, আমি আমার মতো আরেকটা কার্বনের সাথে এরকম হাজার বার যুক্ত হইতে পারবো। তার মানে আমার নিজেদের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা অনেক বেশি, এটাকে বলা হচ্ছে কার্বনের ক্যাটেনেশন ধর্ম। মানে ও একটা চেইন তৈরি করে ফেলতে পারে, এটাকে বলা হয় কার্বনের ক্যাটেনেশন ধর্ম। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে কেন জৈব যৌগ অনেক, এটা বাইরের কথাবার্তা, বাট আমরা বেসিকের জন্য পড়লাম। আমি আবার বলতেছি, জৈব যৌগের অনেক কেন? পিআইসি, পলিমারাইজেশন, ও হচ্ছে পলিমার গঠন করতে পারে। কে? কার্বন, মানে অনেকগুলা মনোমার মিলে একটা পলিমার গঠন করতে পারে। আই দ্বারা বোঝা হচ্ছে আইসোমারিজম, ওর মধ্যে সমানুকরণ ধর্ম আছে। তার মানে কি? ও সমাণু গঠন করতে পারে। সমাণু চ্যাপ্টার 7 আমরা পড়ে আসছি, যাদের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। আর একটা হচ্ছে সি দ্বারা বোঝায় ক্যাটেনেশন, তার মানে ওর মধ্যে ক্যাটেনেশন ধর্ম আছে। ঠিক আছে। ওকে, আগাই। তুলো। এই জিনিসটা তোমাদের বেসিক বিল্ড আপে কাজে লাগবে, কোথাও ডিরেক্টলি জিজ্ঞাসা করবে না, বাট বেসিক বিল্ড আপে কাজে লাগবে। ওকে, আগাই। আচ্ছা এবার আমরা একটা কনসেপ্ট পড়বো, সেটা হচ্ছে শিকল। শিকল বা চেইন। আমাকে একটা জিনিস বলো তো, যে কোনো জৈব যৌগে বা অর্গানিক কম্পাউন্ডে, যে কোনো অর্গানিক কম্পাউন্ডে তোমার কিসের শিকল হয়? অবশ্যই কার্বন শিকল হবে। এই জিনিসটা নিয়ে কারো ঝামেলা নাই। ওকে, কার্বন শিকল হবে। আচ্ছা আমি একটা জাস্ট এক্সাম্পল লিখি, যে আমি একটা শিকল বানাইছি। তোমার কাজ এই জায়গায় হাইড্রোজেন দেওয়া, দুই ভাবে হাইড্রোজেন দিতে পারো তুমি। এই জায়গায় হাইড্রোজেন এইচ 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 মিলাই, এই জায়গায় দুইটা হাত হয়ে গেছে।
এই যে একটা হাত, এই যে একটা হাত, দুইটা হাত হয়ে গেছে। এই যে একটা হাত, এই যে একটা হাত, একটা হাত হয়ে গেছে। তার মানে একটা হাত, একটা হাত, একটা হাত। ক্লিয়ার ভাইয়া? এইটাকেই তুমি নর্মালি, আমি এখানে একটা জিনিস বলতেছি, সেটা হচ্ছে এইটাকে আমি বলবো 4 কার্বনের শিকল। আমি এটাকে কি বলবো? 4 কার্বনের শিকল। এবং এটাকে তুমি হাইড্রোকার্বনও বলবা, অর্গানিক যৌগও বলবা। এটাকেই আমরা, যেহেতু প্রতিবার এরকম ভাবে লেখা পসিবল না বা আমরা লিখবো না, তো আমি এইটাকেই কি করব? কার্বন, 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 কার্বন। তাহলে CH3 কেন? কারণ তোমার অলরেডি একটা হাত ছিল, তিনটা হাইড্রোজেন। দুইটা হাত আছে, তার মানে এখানে কি দিব? CH2। দুইটা হাত আছে, এখানে কি দিব? CH2। একটা হাত আছে, এখানে কি দিব? CH3। তাহলে আমরা অ্যাকচুয়ালি এটা কি এইভাবে লিখবো, আমরা এখন থেকে আর ওইভাবে ফিল আপ করবো না। আমরা কিভাবে লিখবো? এইভাবে লিখবো। তাহলে এটাও কি হইতে পারে? এটাও হচ্ছে 4 কার্বনের শিকল। এটাও কি হইতে পারে? এটাও হচ্ছে 4 কার্বনের শিকল। তুলো। ওকে, আসো আমরা আরেকটা প্র্যাকটিস করি। তাহলে আমি তোমাকে এবার 6 কার্বনের শিকল বানাইতে বললাম। আমি বললাম 6 কার্বনের শিকল বানাও। আমি কি বলছি? 6 কার্বনের শিকল বানাও। তোমার কাজ হচ্ছে সিরিয়াল বাই কার্বন দেওয়া, 3, 4, 5, 6। এবার হাত ফিল আপ করি। এবার কি ফিল আপ করবো? হাত ফিল আপ করবো। একটা হাত আছে, তিনটা হাত দিতে হবে। দিলাম তিনটা হাত। তিনটা হাতে তিনটা হাইড্রোজেন দিব। ওকে। একটা হাত আছে, দুইটা হাত দিতে হবে। দুইটা হাতে দুইটা হাইড্রোজেন দিলাম। এবার একটা হাত আছে, দুইটা হাত দিতে হবে, তাইলে দুইটা হাতে দুইটা হাইড্রোজেন দিলাম। দুইটা হাত আছে, দুইটা হাত দিতে হবে। নিজেরা ফিল আপ করো ভাইয়া, নিজেরা যত ফিল আপ করবা তত বেটার। ভাইয়াটা দেখে পরে মিলাই নিও। ওকে। ঠিক একইভাবে আমি যখন এটাই অথবা দিয়ে বা ডাইরেক্ট লিখবো, তখন আমি কি লিখবো? আমি আগে 6টা দিয়ে নিব। 3, 4, 5, 6। আচ্ছা, তাহলে এখানে একটা হাত আছে, এখানে তিনটা হাইড্রোজেন দিলেই এনাফ। এখানে দুইটা হাত আছে, দুইটা হাইড্রোজেন দিলেই এনাফ। 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 একটা হাত আছে, তিনটা হাইড্রোজেন দিলেই এনাফ। আমরা আরেকটা কমপ্লিট করলাম। ঠিক আছে, আমরা জাস্ট লেখা প্র্যাকটিস করতেছি, নাম টাম কিচ্ছু দরকার নাই। আমি এটা কি করছি? 6 কার্বনের শিকার। ভেরি গুড। এই যে বিশ্বনাথ সাহা, ভেরি গুড। CH3, CH2, CH2, CH, ভেরি গুড। ওকে। এবার আমরা অ্যাকচুয়ালি যে কনসেপ্টটা পড়বো সেটা হচ্ছে প্রধান শিকল বা মেইন চেইন। প্রধান শিকল বা প্রাইমারি চেইন বা মেইন চেইন বা প্রাইমারি চেইন। এটা মূলত আমাদের নামকরণে কাজে লাগে, বাট আমরা নামকরণ পরে পড়বো। আমরা আগে অর্গানিক শিখতেছি, পরবর্তীতে নামকরণ পড়বো। প্রাইমারি চেইন বা মেইন চেইন। মনে রাখবা, যেই কার্বন শিকলে, যেই কার্বন শিকলে কার্বন সংখ্যা সবচেয়ে বেশি, তা মেইন চেইন। যেই কার্বন শিকলে কার্বন সংখ্যা সবচেয়ে বেশি, সেটা মেইন চেইন। কি বলছি ভাইয়া? দেখো, এবার আমি যেই কার্বন শিকলটা বানাবো সেটা হচ্ছে এরকম, এইটা। না, ওকে, এইটা। আমি হাইড্রোজেন কমপ্লিট করি নাই। হাইড্রোজেন কমপ্লিট করবা, হাত তোমরা কমপ্লিট করবা। আমি এবার যেই বেসিকটা বোঝানোর জন্য দিছি। আমাকে একটা জিনিস বলো তো ভাইয়া, এই জায়গায় অনেকগুলা চেইন হইতে পারে না? কেমনে অনেকগুলা চেইন হইতে পারে? এই যে চেইন ওয়ান,
আচ্ছা এটা দিয়ে করে দেখি। এই যে দেখো, এই যে হচ্ছে চেইন ওয়ান, এটা কি? এটা হচ্ছে আমাদের চেইন ওয়ান, চেইন ওয়ান। ওকে, আরেকটা চেইন হইতে পারে না? এই যে আমাদের চেইন টু, চেইন টু। আরো চেইন হইতে পারে না? অনেক হইতে পারে, আমি কয়েকটাই দেখাবো জাস্ট। আমরা আরো চেইন বানাইতে পারি না? এটা কি? এটা হচ্ছে আমাদের চেইন টু, চেইন থ্রি। চেইন, যে কোনো চেইন কি? চেইন হচ্ছে হলো গিয়ে কার্বন থেকে শুরু করে আরেকটা মুক্ত, একটা কার্বন থেকে শুরু করে আরেকটা মুক্ত কার্বন এ যাব, মানে মুক্ত কার্বনে যাব বলতে দুই পাশে খোলা এরকম জায়গায় যাব। আচ্ছা, চেইন থ্রি। আরো চেইন বানাইতে পারি, যে এই সাইড থেকে একটা চেইন বানাইতে পারি, এইটাই লাস্ট, আর দেখা আর বানাবো না, এটা দিয়ে হয়ে যাবে। এই দেখো, আমরা এবার এই সাইড থেকে একটা চেইন বানাইতে পারি, এটা আমাদের চেইন ফোর। একটা জিনিস বলো তো, হলুদ যে চেইনটা আছে, হলুদ যে চেইনটা আছে, এই যে হলুদ চেইনটা, এটার মধ্যে কার্বন সংখ্যা কত? 1 2 3 4 5। তার মানে এটার মধ্যে কার্বন হচ্ছে ইকুয়াল টু 5। ওকে ডান। সবুজ যে চেনটা আছে সেটা কি? এখান থেকে শুরু হয়েছে 1 2 3 4 5, তার মানে এইটায় কার্বন ইজ ইকুয়ালস টু 5। ওকে ডান। এবার চেইন থ্রিতে যাই, এখান থেকে শুরু হয়েছে 1 2 3 4, তার মানে এটায় কার্বন ইজ ইকুয়ালস টু 4। ওকে ডান। এবার এবার তুমি লাল চেন, যেটা ওই যে ইয়া করে আঁকছি, এই লাল চেনটা বলো তো। 1 2 3 4 5 6, এই যে চেইন ওয়ান, সেটায় কার্বন ইজ ইকুয়ালস টু 6। আমি আবার বলতেছি, আমি একটা শাখা দিয়ে রাখছি, আমি হাইড্রোজেন দেই নাই, হাইড্রোজেন তোমরা ফিল আপ করে নিতে পারো, বাট আমি জাস্ট প্রধান শিকলের কনসেপ্ট বোঝানোর জন্য পড়াচ্ছি। একটা শিকল পুরাটা, যেটা কার্বন সংখ্যা 6, একটা হলুদ এইটা, যেটা কার্বন সংখ্যা 5, একটা গোলাপি যেটা এইটা, যেটা হচ্ছে কার্বন সংখ্যা 4, আর একটা সবুজ যেটা কার্বন সংখ্যা হচ্ছে 4, সরি 5। সবচেয়ে বেশি কার্বন সংখ্যা কি? এইটা না? কার্বন সংখ্যা যেটা 6 সেইটা না? তাইলে এই চেনটা কি হবে আমাদের? মেইন চেন। এই সঙ্গে চেনটা কি হবে? মেইন চেন। এই চেনটা কি হবে? মেইন চেন। বাকিগুলা কি হয়ে যাবে? বাকিগুলা হয়ে যাবে হচ্ছে তোমার শাখা। বাকিগুলা কি হয়ে যাবে? বাকিগুলো হচ্ছে শাখা। আমরা নামকরণে যাব না এখন, নামকরণ যখন দরকার তখন আমরা পড়াবো। আচ্ছা, তাহলে এইটা হয়ে যাবে তার শাখা, এইটা হয়ে যাবে তার শাখা, আর এই পুরাটা হবে চেন। এই পুরাটা কি হবে? চেন। সবার কাছে মেইন চেন বা প্রধান চেনের কনসেপ্টটা ক্লিয়ার? হ্যাঁ বললে আগায় যাব। একটু সবাই হ্যাঁ বলো ভাইয়া। প্রধান চেন হচ্ছে সেই চেনটাই যেখানে কার্বন সংখ্যা সবচেয়ে বেশি থাকে। আমরা এই জায়গায় একদম এক্সাম্পল সহ দেখলাম। সবার কাছে ক্লিয়ার? একটু হ্যাঁ বলো। ইয়েস ভাইয়া। তাহমিদ, বিশ্বনাথ, ভেরি গুড। এই বাকিরও একটু বলো। মোহাম্মদ আদিল, ভেরি গুড। বুঝতেছো সবাই? সবাই বুঝতেছো? ভেরি গুড। আচ্ছা, এবার আমরা একটা কথা বলবো, সেটা হচ্ছে চেইনের উপর ভিত্তি করে, চেইনের উপর ভিত্তি করে, শিকলের উপর ভিত্তি করে, এর উপর ভিত্তি করে চেইন দুই প্রকার। একটা হচ্ছে শাখান্বিত চেইন, শাখান্বিত চেইন, চেইন উইথ ব্রাঞ্চেস, চেইন উইথ ব্রাঞ্চ। আরেকটা হচ্ছে শাখাবিহীন, চেইন উইথাউট ব্রাঞ্চ, চেইন উইথাউট ব্রাঞ্চেস। তার মানে কি? শাখা বিহীন চেইন, শাখাবিহীন চেইন। আসো এক্সাম্পল লিখি। শাখাবিহীন চেইন কি? যার মধ্যে একটাই চেইন থাকবে, CH3 CH2 CH3। এটা কি? মেইন চেইন। এখানে কোনো শাখা নেই, কোনো শাখা বা ব্রাঞ্চ নাই, কোনো শাখা নেই। ওকে, গেল। এবার শাখান্বিত চেইন বা চেইন উইথ ব্রাঞ্চ, এবার কি? CH3 CH2 CH2 CH3, এই জায়গায় একটা CH3 দিয়ে দাও, এই জায়গায় একটা
CH3 দিয়ে দাও। আচ্ছা, আরেকটা বাড়ায় দিই, CH2 CH3। তাহলে এইটা কি হয়ে গেছে? এটা হয়ে গেছে আমাদের মেইন চেইন, এটা হয়ে গেছে আমাদের মেইন চেইন, আর এটা হয়ে গেছে আমাদের শাখা। শাখার নাম কি জানা লাগবে না, যখন পড়াবো তখন জানলেই হবে। এটা হয়ে গেছে আমাদের শাখা। আচ্ছা, সিএইচ হবে কোথাও, এটা তোমরা একটু মিলাই নিও, আমি বুঝছো। ওই যে হ্যাঁ, একটা সিএইচ হবে, দেখছো আমি না এই যে হাইড্রোজেন অনেকগুলা ফ্লোতে ফ্লোতে পড়াইলে হাইড্রোজেন ভুল যাইতে পারে। ভেরি গুড, এই দেখছো বুঝে গেছো তোমরা। তোমরাই আমার শুদ্ধ করে দিবা। এই যে ও বলছে এই জায়গায় সিএইচ হবে কেন, কারণ হাইড্রোজেনের কার্বনের হাত 5টা হয়ে গেছে। এটা কে বলছে? বিশ্বনাথ চা। ভেরি গুড, এই যে দেখছো। আচ্ছা, ওকে। মনে রাখবা যে এইটা প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে বেশি, তার মানে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে সবকিছু শাখান্বিতই থাকে। এইটা প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে বেশি, প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ড, এটা প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে বেশি। শাখাবিহীন চেইন খুব একটা দেখা যায় না। ঠিক আছে, ওকে, আগাই। তোমরা তুললে আমি আগাবো। এবার আমরা আমাদের পড়াশোনায় ঢুকবো বেসিক্যালি। ওকে, কি বলতেছেন আপনি? 1 ঘন্টা পড়ায়া বলতেছেন যে পড়াশোনায় ঢুকবো? ওকে, তোমরা ওই যে হাইড্রোজেনটা মিলায়ও, বুঝছো? হাইড্রোজেনটা তোমরা একটু মিলায়ও ভাইয়া। ওকে, আমরা এতক্ষণও বেসিক্যালি জৈব যৌগ কি এইটাই বুঝছি। তুমি দেখো, যারা যারা প্রথম থেকে আসছো, আমরা ইতিহাস, হাইড্রোকার্বন, আমরা এইটাই এতক্ষণ পড়াশোনা করছি এবং জৈব যৌগ কি বুঝছি আমরা। এরপরে হচ্ছে একটু ভালো করে দেখো, হাইড্রোকার্বন এগুলা নিয়ে পড়াশোনা করছি, যে হাইড্রোজেন আর কার্বনের যে সমন্বয় সেটা হচ্ছে হাইড্রোকার্বন। এরপরে বলছি যে হাইড্রোকার্বন মানে শুধু হাইড্রোজেন আর কার্বন থাকবে, যে জায়গায় কোনো ধরনের অন্য এলিমেন্ট থাকবে না। অন্য এলিমেন্ট থাকলে ওইটাকে বলা হয় হচ্ছে হাইড্রোকার্বন, এবং হাইড্রোকার্বনের জাতক একসাথে মিললে হয় জৈব যৌগ। এরপর দেখছি জাতক মানে হচ্ছে হাইড্রোকার্বনের জাতক, হাইড্রোকার্বনের জাতক মানে হচ্ছে যে জায়গায় হাইড্রোকার্বনের সাথে PONSX বা পন্স থাকে, যেটা হচ্ছে ফসফরাস, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার আর হচ্ছে হ্যালোজেন, এগুলা থাকে। এই পুরাটা মিলে যেটা হয় সেটা হচ্ছে হাইড্রোকার্বনের জাতক। দেন আমরা কোনটা শুধুমাত্র অর্গানিক শুধুমাত্র হাইড্রোকার্বন আর কোনটা অর্গানিক প্লাস হাইড্রোকার্বন সেটা দেখছি। দেন আমরা এই যে দুটা কোশ্চেন দিছি, অবশ্যই তোমরা এটা জমা দিবা, নাহলে দিব মাইর। এরপরে হচ্ছে আমরা কিছু বেসিক ইনফরমেশন দেখছি এবং শিকল নিয়ে কথাবার্তা বলছি, এবং কেন জৈব যৌগ বেশি হয় সেটা আরেকবার পড়ছি। আফটার 1 hour অফ ক্লাস ইউ আর টেলিং আস ইউ আর নট স্টার্টেড স্টাডিং ইট। আসলে আমরা আসলে কিচ্ছু পড়াশোনা শুরু করি নাই, জাস্ট জৈব যৌগ ওয়ার্ডটা শিখছি এতক্ষণে। ওকে, আসো এবার আমরা জৈব যৌগকে ভাগ করি, বা আমরা জৈব যৌগকে ভাগ করা শিখি। বা জৈব যৌগ বলতে কি বুঝো, বা জৈব যৌগ ভাগ করব, জৈব যৌগ কি কি আছে। জৈব যৌগ, জৈব যৌগকে নর্মালি দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে তোমার অ্যালিফেটিক, একটা হচ্ছে অ্যালিফেটিক বা অ্যালিফেটিক, আরেকটা হচ্ছে অ্যারোমেটিক। একটা হচ্ছে অ্যালিফেটিক আর একটা হচ্ছে অ্যারোমেটিক, অ্যালিফেটিক আর একটা হচ্ছে অ্যারোমেটিক। মনে রাখবা অ্যালিফেটিক হচ্ছে এতক্ষণ আমরা যা যা পড়ছি, ধরো CH3 CH3 এটা, আবার ধরো CH3 CH2Cl এটা, আবার মনে করলাম CH3 COOH এটা, আবার মনে করলাম ধরো CH3 CH2OH এটা। কিভাবে লিখতেছি এখন জানা লাগবে না, যখন জানার দরকার বুঝাই দেব। অ্যারোমেটিক কি ভাইয়া? অ্যারোমেটিক হচ্ছে এইগুলা, এইটা হচ্ছে বেনজিন,
এইটা হচ্ছে ফেনল, এইটা হচ্ছে বেনজয়িক অ্যাসিড। এটা কিভাবে লিখতেছি? এটা হচ্ছে তোমার এই রকম অ্যারোমেটিক পড়ানোর সময় কই থেকে আসছে, কেন আসছে সব পড়াবো, বাট আপাতত জাস্ট নিচে তুলে রাখো এই জিনিসটা। এবং মনে রাখবা এইটা আমাদের এসএসসি সিলেবাস, এইটা আমাদের কি এসএসসি সিলেবাসের 90%, 90%। এবং এইটা হচ্ছে কেবলমাত্র 10% পড়াশোনা। এইটা মূলত ইন্টারে পড়ানো হয়, এবং ইন্টারে এইটা থাকে 50%, অ্যালিফেটিক থাকে 50%। বাট আমরা এই জায়গায় শুধুমাত্র একটা সংজ্ঞা দেখবো অ্যারোমেটিকের, বাকি কিছু আমরা এসএসসি লেভেলে কভার করব না। তো এই দুইটা মোটা দাগে আমরা অর্গানিক যৌগকে ভাগ করতে পারি, ঠিক আছে। একটা হচ্ছে ওইচটা, ওইচ তো অর্গানিক না, এই কেমনে? এই জিনিসটা হচ্ছে একটা অর্গানিক যার সাথে একটা অক্সিজেন যেটা হাইড্রোকার্বনের জাতক এবং একটা হাইড্রোজেন আছে, তাহলে কেমনে অর্গানিক হইলো না? জাতক আছে না? এই ওইটা নিয়ে এখন মাথা ঘামায় না। ভাইয়ের কথা শুনো। ভাইয়া যে প্যাটার্নে পড়াচ্ছি একটু এই প্যাটার্নটা ফলো করো। প্রথম ক্লাস যেহেতু, ভাইয়াকে বিশ্বাস করে ভাইয়া যে প্যাটার্নে পড়াইতেছে এই প্যাটার্নটা ফলো করো। সবগুলা ক্লাস শেষ হওয়ার পরে ইনশাল্লাহ এমন কোনো প্রশ্ন নাই যেটা পারবা না। সি নাই তো ভাই, প্রত্যেকটাই এগুলা সি। আমি বললাম তো এগুলা নিয়ে মাথা ঘামায় না। এই এই জিনিসটা আসলে এই জিনিসটা মানে হচ্ছে প্রত্যেক কোনায় কোনায় সি আছে, প্রত্যেক কোনায় কোনায় সি আছে, এখন এটা নিয়ে মাথা ঘামায়ও না। মবিন আর জাকির আলী, শুনো দুইজনকেই বলতেছি ওই কোনায় কোনায় আসলে সি, এখন এটা নিয়ে মাথা ঘামায়ও না, ঠিক আছে? ভাইয়া ওইটা হচ্ছে C6H6, ভেরি গুড। যারা আগে একবার অন্তত শুনছো তারা ইয়া করো, ওইটা নিয়ে কোনো ঝামেলা নাই। আমি যেভাবে বলতেছি সেইভাবে একটু করো। আমরা এইটা নিয়েই পড়বো, আর এটা নিয়ে আমি যা পড়াই দিব সেখান থেকে প্রশ্ন আসবে। প্রথম দিন তো প্রশ্ন আসা মানে প্রশ্ন আসা এগুলো জানার দরকার নেই। প্রথম দিন পড়তেছো, আমাদের অর্গানিক ক্লাস করতে না হইলেও লাগবে 15টা থেকে 16টা লেকচার। 16টা ক্লাস করলে কিছু বাকি থাকার কি কথা? 16টা ক্লাস করবা, এরপরে খালি নোট খাতা পড়বা, ঠিক আছে? আচ্ছা, আমরা অ্যালিফেটিক স্টার্ট করি, আসো অ্যালিফেটিক দিয়ে স্টার্ট করি, বা অ্যালিফেটিকের পড়াশোনা দিয়ে স্টার্ট করি। অ্যালিফেটিকের পড়াশোনা দিয়ে স্টার্ট করি। অ্যালিফেটিক হাইড্রোকার্বন, সবাই কোটেশন দাও, হ্যালো অ্যালিফেটিক হাইড্রোকার্বন। সবাই কোটেশন দাও, অ্যালিফেটিক হাইড্রোকার্বন। অ্যালিফেটিক, তোমাদের তো 1.5 ঘন্টা হয়ে গেছে, কিরে পড়ানো তো শুরুই করলাম না। অ্যালিফেটিক হাইড্রোকার্বন। আচ্ছা, অ্যালিফেটিক হাইড্রোকার্বন এটা অর্গানিক কম্পাউন্ডের একটা পার্ট, আর আরেকটা পার্ট হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যালিফেটিক হাইড্রোকার্বন আরেকটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যালিফেটিক হাইড্রোকার্বনটা ভাইয়া একটু লেখো, সেটা হচ্ছে অ্যালিফার শব্দ থেকে আসছে, অ্যালিফার শব্দ থেকে আসছে, অ্যালিফার শব্দ থেকে আসছে। অ্যালিফার শব্দের অর্থ চর্বিজাত। অ্যালিফার, দ্য মিনিং অফ অ্যালিফার ইজ, অ্যালিফার শব্দের অর্থ চর্বিজাত, চর্বিজাত, ফ্যাট, ঠিক আছে? অ্যালিফার শব্দ থেকে আসছে। তোমাদের বইয়ে যেটা আছে সেটা হচ্ছে ওরা বলছে অ্যালিফেটিক শব্দটা অ্যালিফেটিক শব্দ থেকেই আসছে। অ্যালিফেটিক যেটা ভুল, অ্যালিফেটিক শব্দ থেকে এসেছে, যেটার অর্থ হচ্ছে চর্বি জাত, চর্বি জাত। এটা হচ্ছে তোমাদের বইয়ে আছে, যেটা ভুল। তোমরা সবসময় লিখবা অ্যালিফেটিক শব্দটি অ্যালিফার শব্দ থেকে আসছে, যেটা অর্থ হচ্ছে চর্বি জাত, ঠিক আছে? মূলত অ্যালিফেটিক হাইড্রোকার্বন গুলো মূলত মূলত অ্যালিফেটিক হাইড্রোকার্বন গুলো মূলত অ্যালিফেটিক হাইড্রোকার্বন গুলো অ্যালিফেটিক হাইড্রোকার্বন গুলো চর্বি থেকে পাওয়া যায়। অ্যালিফেটিক হাইড্রোকার্বন গুলো চর্বি থেকে পাওয়া যায়।
কাদের চর্বি থেকে পাওয়া যায়? সেটা হচ্ছে প্রাণীর চর্বি থেকে পাওয়া যায়। এর জন্য এদেরকে কি বলা হয়? এর জন্য এদেরকে বলা হয় হচ্ছে তোমার অ্যালিফেটিক হাইড্রোকার্বন। ঠিক আছে, এর জন্য এদেরকে বলা হয় অ্যালিফেটিক হাইড্রোকার্বন। মেইনলি দিস অ্যালিফেটিক হাইড্রোকার্বন, আমি ভাবছি অ্যালিফার কোনো গাড়ির নাম, অ্যালিফার কোনো গার্লের নাম। আচ্ছা, ঠিক আছে, ওকে। মেইনলি মেইনলি অ্যালিফেটিক হাইড্রোকার্বন আর ফাউন্ড ইন, ওকে, তাই এদেরকে কি বলা হয়? তাই এদেরকে অ্যালিফেটিক হাইড্রোকার্বন বলা হয়। তোমাদের বাসায় একটা প্রশ্ন হচ্ছে, অ্যালিফেটিক হাইড্রোকার্বনকে, অ্যালিফেটিক হাইড্রোকার্বন বলতে কি বুঝো? তোমাদের প্রশ্ন হচ্ছে অ্যালিফেটিক হাইড্রোকার্বন বলতে কি বুঝো? এই ছুটি চাইলে হবে না, খালি ছুটি ছুটি করলে হবে? পড়ো। ওকে, তাহলে অ্যালিফেটিক হাইড্রোকার্বন সেটা হচ্ছে অ্যালিফার শব্দ থেকে আসছে। অ্যালিফার শব্দের অর্থ হচ্ছে চর্বিজাত। মূলত অ্যালিফেটিক হাইড্রোকার্বন গুলো হচ্ছে চর্বি থেকে পাওয়া যায়। তোমাদের বাসার সেকেন্ড প্রশ্নটা হচ্ছে অ্যালিফেটিক হাইড্রোকার্বন বলতে কি বুঝো? উদাহরণ দিতে হবে, ঠিক আছে? তুমি বলবা অ্যালিফেটিক হাইড্রোকার্বন বলতে, অ্যালিফেটিক হাইড্রোকার্বন মূলত অ্যালিফার শব্দ থেকে এসেছে, এবং অ্যালিফার শব্দগুলো শব্দের অর্থ হচ্ছে চর্বিজাত, অর্থাৎ এই টাইপের হাইড্রোকার্বন গুলো প্রাণীর চর্বি থেকে পাওয়া যায়, তাই এদেরকে অ্যালিফেটিক হাইড্রোকার্বন বলা হয়। তা এই টাইপের হাইড্রোকার্বন গুলো প্রাণীর চর্বি থেকে পাওয়া যায়, তাই এদেরকে অ্যালিফেটিক হাইড্রোকার্বন বলা হয়। এবং এরপরে এক্সাম্পল দিয়ে দিবা যে CH3 এটা একটা অ্যালিফেটিক হাইড্রোকার্বন, CH3 CH2 এগুলা, CH3 এগুলা একটা অ্যালিফেটিক হাইড্রোকার্বন, ঠিক আছে? আচ্ছা, সব পড়াবো, কত প্রকার যত টাইপের করা যায় সব করাবো। ওকে, আসো, অ্যালিফেটিক হাইড্রোকার্বনের প্রকার ভেদে যাব আমরা এখন, ঠিক আছে? অ্যালিফেটিকের হাইড্রোকার্বনের প্রকার ভেদে যাব। ওকে, সবার তোলা শেষ? সবার তোলা শেষ ভাইয়া? তোলা শেষ? ওকে ওকে, আগাই। আচ্ছা, অ্যালিফেটিক হাইড্রোকার্বন মূলত দুই প্রকার। অ্যালিফেটিক হাইড্রোকার্বন, অ্যালিফেটিক হাইড্রোকার্বন, অ্যালিফেটিক হাইড্রোকার্বন। অ্যালিফেটিক হাইড্রোকার্বন মানে কি? চর্বিজাত হাইড্রোকার্বন। কার চর্বিজাত? প্রাণীজ চর্বিজাত। কোন শব্দ থেকে আসছে? অ্যালিফার শব্দ থেকে আসছে। এরা মূলত দুই প্রকার। এরা কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে মুক্ত শিকল, মুক্ত শিকল হাইড্রোকার্বন, মুক্ত শিকল হাইড্রোকার্বন। এটা হচ্ছে ওপেন চেইন হাইড্রোকার্বন, ওপেন চেইন হাইড্রোকার্বন। আর পরেরটা হচ্ছে বদ্ধ শিকল হাইড্রোকার্বন, বদ্ধ শিকল হাইড্রোকার্বন, বা ক্লোজ চেইন, চেইন হাইড্রোকার্বন, ক্লোজ চেইন হাইড্রোকার্বন। বদ্ধ শিকল হাইড্রোকার্বন আর একটা হচ্ছে ক্লোজ চেইন হাইড্রোকার্বন। আমি জাস্ট আজকে এটা বুঝাবো, নেক্সট ক্লাসে আমরা এটার থেকে সামনে আগাবো। আমাকে কেউ বলতে পারবা বদ্ধ শিকল হাইড্রোকার্বন আর মুক্ত শিকল হাইড্রোকার্বন বলতে কি বুঝো? এতক্ষণে যা পড়াইছি সেই অনুযায়ী এটা বলতে পারা উচিত। বদ্ধ শিকল হাইড্রোকার্বন আর মুক্ত শিকল হাইড্রোকার্বন বলতে কি বুঝো? আচ্ছা, দেখো, এইটা কি বুঝায় ভাইয়া? এইটা বুঝায় হচ্ছে যে হাইড্রোকার্বনে
দুই পাশের বা বোথ সাইডের কার্বন মুক্ত। কেন? কারণ আমরা জানি যে চেইন কথাটা আসতেছে, যে শিকল বা চেইন কথাটা আসতেছে, এটা কার জন্য আসতেছে? কার্বনের জন্য আসতেছে। তার জন্য এটা মুক্ত, তাদেরকে বলা হয় মুক্ত শিকল হাইড্রোকার্বন। তাদেরকে কি বলা হয়? মুক্ত শিকল হাইড্রোকার্বন। কেমন ভাবে মুক্ত? একটা এক্সাম্পল দেই। CH3, CH2, CH3, এটা কি ভাইয়া? তুমি একটু যদি ভালো করে দেখো, এটা কি? এটা একটা চেইন, তার মানে এটা একটা চেইন, এটা হচ্ছে তিন কার্বনের চেইন, শাখা ছাড়া চেইন। তার মানে আমাদের বেসিক কথা বলে যে এটা হচ্ছে শাখাবিহীন একটা তিন কার্বনের চেইন। এবং একটু ভালো করে দেখো যে এই কার্বনটা কি মুক্ত? এই কার্বনটা কি মুক্ত? তাহলে আমরা এই চেইনটাকে কি বলবো? এই চেইনটাকে বলবো হচ্ছে ওপেন চেইন হাইড্রোকার্বন। ওপেন চেইন হাইড্রোকার্বন। আচ্ছা, আর এটার ক্ষেত্রে যেই যেই হাইড্রোকার্বনে যেই হাইড্রোকার্বনে বোথ সাইডের বোথ সাইডের কার্বন মুক্ত নয়, বদ্ধ। বদ্ধ মানে ওদের দুই সাইড ফাঁকা না। তার মানে ধরো আমি এই হাতে একটা কার্বন, এই হাতে একটা কার্বন, তাহলে এইটা হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন, এটা হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন, মুক্ত শিকল হাইড্রোকার্বন। মনে করো এটা একটা কার্বন, এটা একটা কার্বন, এটা একটা কার্বন, এটা মুক্ত শিকল হাইড্রোকার্বন। তিন কার্বনের একটা শিকল, এক দুই তিন, এক দুই তিন। আর যদি বদ্ধ শিকল মানে কি? এই যে বদ্ধ শিকল হচ্ছে এইটা। তার মানে কি এবার কেউ মুক্ত নাকি ওরা সবাই কানেক্টেড অবস্থায় আছে? এরা মুক্ত নাকি কানেক্টেড অবস্থায় আছে? দেখো ওরা মুক্ত না কানেক্টেড অবস্থায় আছে। এক দুই তিন, যারা কি অবস্থায় আছে? কানেক্টেড অবস্থায় আছে। তার মানে আমি একটা এক্সাম্পল দিলে আরো ক্লিয়ার হবা। এই যে একটু ভালো করে দেখো, এই কার্বনের হাত কয়টা? এই কার্বন হাত দুইটা, তাহলে এখানে হচ্ছে দুইটা। এই কার্বনের হাত দুইটা, এখানে হচ্ছে দুইটা। এই কার্বন হাত দুইটা, হচ্ছে দুইটা। একটু ভালো করে দেখো, এই কার্বন দুইটা কার্বনের সাথে কানেক্টেড, এই কার্বন দুইটা কার্বনের সাথে কানেক্টেড, এই কার্বন দুইটা কার্বনের সাথে কানেক্টেড। কেউ কি মুক্ত অবস্থায় আছে? মুক্ত অবস্থায় না, এরা সবাই বদ্ধ অবস্থায় আছে। ওকে। এই যে মুক্ত মানে কি ভাই? এই যে দেখো, যে কোশ্চেন করছো লাস্টে কিভাবে মুক্ত থাকে? এই কার্বনের এই পাশে কিছু আছে, ওকে এই পাশে কারোর সাথে কানেক্টেড আছে? হাইড্রোজেন যা আছে, হাইড্রোজেন তোর হাতের সাথে কি অন্য কোনো কার্বনের সাথে কানেক্টেড আছে? কানেক্টেড নাই। বাট ও কি আরেকটা কার্বনের সাথে কানেক্টেড আছে না? তার মানে কি ওর কোনো মুক্ত জায়গা আছে? ওর তো সবাই বদ্ধ। তার মানে কি? তার মানে হচ্ছে তোমার সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই দেখো, যাদের রিক্যাপের কথা বলতেছি, অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন দুই প্রকার, একটা মুক্ত শিকল আর একটা হচ্ছে বদ্ধ শিকল। শিকল কার হয়? আমাকে বলো। শিকল হয় কার্বনের। তাহলে মুক্ত হবে না বদ্ধ হবে কে ডিসাইড করবে? কার্বন ডিসাইড করবে। যেই হাইড্রোকার্বনের কোনার কার্বন গুলা, সাইডের কার্বন গুলা মুক্ত অবস্থায় থাকে, অন্য কোনো কার্বনের সাথে অ্যাড থাকে না, মানে এক সাইড পুরা ফাঁকা, এক সাইড অন্য কারোর সাথে যুক্ত নাই, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন। এই একটা কার্বন, দুইটা কার্বন, তিনটা কার্বন, মুক্ত শিকল হাইড্রোকার্বন। আর যাদের কোনার কার্বন গুলো মুক্ত না, ওরাও কারো অন্য কোনো কার্বনের সাথে যুক্ত হয়ে গেছে, তাদেরকে বলা হবে বদ্ধ শিকল হাইড্রোকার্বন। আরো ভালোভাবে একদম বেসিক ঠান্ডা মাথায় বুঝো, মুক্ত শিকল হাইড্রোকার্বনে এরকম একটা চেইন হয় যে জায়গায় কোনো আবদ্ধ জায়গা থাকে না। এইখানে আমি একটা লাইন কি বলতে পারি? আবদ্ধ জায়গা নাই, মুক্ত। আর যেটা বদ্ধ শিকল, ওটার একটা আবদ্ধ জায়গা থাকবে, ওদের একটা কি থাকবে? আবদ্ধ জায়গা, আবদ্ধ জায়গা থাকবে। আমি একটা এক্সাম্পল দিয়ে আরো ক্লিয়ার করি। মুক্ত শিকল, চার কার্বনের মুক্ত শিকল বদ্ধ শিকল করি আসো। চার কার্বনের মুক্ত শিকল হাইড্রোকার্বন এন্ড চার কার্বনের বদ্ধ, বন্ধ না রে, বদ্ধ শিকল হাইড্রোকার্বন।
চার কার্বনের মুক্ত শিকল হাইড্রোকার্বন মুক্ত অবস্থায় থাকা লাগবে, কোনো আবদ্ধ জায়গা থাকবে না, একদম সিরিয়াল, তুমি চাইলে শাখা দিতে পারো বাট মুক্ত অবস্থায় রাখতে হবে। তাহলে এটা কি? CH3, CH2, CH2, CH3। এটা হচ্ছে চার কার্বনের একটা প্রধান শিকল শাখা লেস, সেটা হচ্ছে মুক্ত শিকল হাইড্রোকার্বন। আর বদ্ধ শিকল হাইড্রোকার্বন কি করতে হবে ভাইয়া? বদ্ধ শিকল মানে একটা আবদ্ধ জায়গা বানাইতে হবে, একটা আবদ্ধ জায়গা বানাইতে হবে। তাহলে আবদ্ধ জায়গা যদি বানাই, এই যে হাইড্রোজেন মিলাও দুইটা আছে, তাহলে এই জায়গায় একটা টু, হাইড্রোজেন মিলাও দুইটা আছে টু, হাইড্রোজেন মিলাও দুইটা আছে দু, হাইড্রোজেন মিলাও দুইটা আছে দুই। হাইড্রোজেন যেখানেই দাও সমস্যা নেই, একটা বদ্ধ জায়গা আছে না? একটা বদ্ধ জায়গা আছে না? এই বদ্ধ জায়গা থাকলে এটা হচ্ছে তোমার বদ্ধ শিকল হাইড্রোকার্বন। ঠিক আছে। হ্যাঁ, H3 হইলে H3 দিয়ে দাও, যে জায়গায় H3 হবে। এই H3 কেন হবে? কার্বনের প্রত্যেকটার মধ্যে দুইটা হাত আছে, তাহলে আরেকটাও তো দুইটা হাতই হবে, মানে দুইটা হাইড্রোজেনই হবে। হ্যাঁ ভাইয়া, শেষ ক্লাস আজকে এই পর্যন্তই। ওকে, বুঝতে পারছো সবাই? তোমাদের সবকিছু বুঝতে পারছো? আচ্ছা, সবকিছু বুঝতে পারছো? একটু বলো তো, সবাই একটু কমেন্টে করো যে সবকিছু বুঝতে পারছো নাকি। আমরা আসলে অর্গানিক এর শব্দটা বুঝছি, আজকে কিচ্ছুই পড়ি নাই। ঠিক আছে, আমরা আসলে অর্গানিক শব্দটা বুঝছি। ঠিক আছে, 18টা স্লাইড পড়া হয়েছে, তোমাদের স্লাইড দিয়ে দেওয়া হবে। তো জাস্ট শব্দটা, হাইড্রোকার্বন আর অর্গানিক শব্দটা বুঝছি। ঠিক আছে, একটু কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লাগছে ক্লাসটা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ তাহমিদ, তাহসিন, দুইজনই বলছো ভালো, থ্যাংক ইউ। আমার বেস্ট কেমিস্ট্রি ক্লাস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সাখাওয়াত ভাইয়ের ক্লাস এরা। সাদাফ কি আমার আগের বছরের নাইনের অফলাইনের স্টুডেন্ট? সাদাফ আল ওয়াসি, আমাকে একটু জানাও তো, 2 মিনিট গল্প করি তোমাদের সাথে। ও সাদাফ, তুমি সকালের ব্যাচের? এই সাদাফ সকালে, হ্যাঁ চিনতে পারছি তোমাকে। সাদাফ ভালো আছো? ও হচ্ছে আমার সকালের ব্যাচের স্টুডেন্ট, বাট আমি হচ্ছে সকালের ব্যাচটা ছেড়ে দিছি স্পন্দনে। ও এখন অনলাইনে চলে আসছে। এই যে, যে বলছে ভাইয়া অনেক লেখাইছেন, তোমরা সাদাফরে জিজ্ঞাসা করতে পারো। আমার হচ্ছে অ্যাকচুয়ালি 300 পেজের খাতা ওদের মনে হয় নাই নেই, 3টা শেষ হয়েছে, আমি এত লেখাই। কিন্তু লেখাইলে হবে কি তোমার, ক্লাসে গিয়ে আমি একটা কথা বলি, তুমি আমাকে হয়তো ক্লাসে বলবা যে ভাই এত লেখান কেন, এত কে লেখায়, এত লেখাইতে তো ভালো লাগে না। তবে বিশ্বাস করো, তুমি যত লিখবা, এরপর যখন খাতাটা বারবার পড়বা, এক, তোমার সব হ্যাসেল চলে যাবে, কোনো বই ঘাটাঘাটির কোনো ঝামেলা নাই। দুই হচ্ছে, পরীক্ষা হলে গেলে তোমার মনে পড়বে এটা তো ভাইয়ার খাতায় লিখছিলাম, এটা তো এইভাবে লিখছিলাম, পরীক্ষা ইনশাল্লাহ ভালো হবে। সাদা পোড়া জানে যে ওদেরকে আমি গত বছর কত লিখাইছি। বিশ্বনাথ সাহা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভাইয়ের লেখানো নোটস দিয়ে কেমিস্ট্রিতে হাইয়েস্ট পাইছি। সাদা, ভেরি গুড। তুমি একদিন অফলাইনে এসে দেখা করে যাইও, তোমার সাথে তো অনেকদিন দেখা হয় না। বুঝতে পারছো? ঠিক আছে। জাকির আলী খান, জাকির আলী ফ্যান, জাকির আলী ফ্যান, এই প্লেয়ারটা কত যে এক্সপেকটেশন নিয়ে জাতীয় দলে আসছিল রে ভাই, আর কি যে হয়ে গেল। সাদাব আল পাসি, এই তুমি আইসো একদিন অফলাইনে দেখা করে যাও। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই ভাইয়া, তোমাদের সাথে ইনশাল্লাহ নির্বাচনের পরে দেখা হবে, নির্বাচনের সময় মনে হবে না। একটু পড়াশোনা করতে হবে, আমার সাথে সাথে প্রতিদিন লেকচার ফলো করতে হবে, আর কিচ্ছু করা লাগবে না, লেকচার রেগুলার ফলো করবা, আর কিচ্ছু করা লাগবে না, তাইলেই হবে। ওকে। ওকে ভাইয়া, তাহলে আজকে এই পর্যন্ত, আবার ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে। কারো চ্যাপ্টার 6-এ প্রবলেম থাকলে আমার হচ্ছে ক্লাস দেওয়া আছে প্রতিজ্ঞায়, 3 ঘন্টার একটা, ওটা দেখে নিও, তাইলেই হবে। তাসিন কি আমার গত বছরের স্টুডেন্ট? TM তাহসিন, TM তাহসিন। ও না না, আমার কি চ্যাপ্টার 6 ইজি, ইজি, হ্যাঁ হ্যাঁ। কেউ সাদাব বাদে আমার গত বছর অফলাইন স্টুডেন্ট আসো এখানে? পড়াশোনা করতে হবে, ক্লাস চালায় যদি না লেখো তাহলে দিব মাইর।
অফলাইনে তো মাইর দেওয়া যায়, মাইর দেই না অবশ্য। প্রচুর লিখবা, প্রচুর লিখালে ভালো বলতে মাস। এই জায়গায় ইভি ইভি কে কে আসো আমাকে একটু বলো তো, ইংলিশ ভার্সন কে কে আসো এখানে? ইংলিশ ভার্সন কে কে আসো? জাকির আলী ইংলিশ, জাকির আলী ফ্যান ইংলিশ ভার্সন। ওকে। ডেফিনেশন গুলা একটু বই থেকেও দেখবা, আমি লিখে দিব, বাট বাকি বইটা থেকে ডেফিনেশন দেখবা। টপিক বই খোলা লাগবে না, টপিক আমার নোট খাতা দেখলে মোর দেন এনাফ। নোট খাতাটা সুন্দর করে বানাবা, অর্গানিক 300 পেজের একটা নোট খাতা বানায় রাখবা, ওটার মধ্যে একদম এসএসসি পর্যন্ত সবকিছু লিখবা। ওকে। হ্যাঁ, আমরা মাত্র জৈব যৌগের নাম জানছি আদিল ভাইয়া, এই খালি জৈব যৌগের নাম জানছি, এই মাত্র শুরু হইলো। তবে আমরা এমন ভাবেই নাম জানছি। হ্যাঁ, মমিত স্যার আর আপনি দুইজন বেস্ট, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আজকে এই পর্যন্তই তাহলে, আমিও আসি ভাইয়া, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। কোনো প্রবলেম থাকলে গ্রুপগুলোয় মেনশন দিবা, আর গ্রুপগুলো একটু এইচডব্লিউটা দিয়ে দিও, গ্রুপগুলো একটু এইচডব্লিউটা দিয়ে দিও। যারা গ্রুপগুলোয় আসো, আমি মেসেজ দিব না গ্রুপে, একটু রিপ্লাই দিও যে ক্লাস কেমন লাগলো বা সামথিং। গ্রুপগুলো যারা আসো আর কি, মেসেঞ্জার গ্রুপে। ওকে। আর একটা কাজ করবা, তোমরা হচ্ছে প্রতিজ্ঞার গ্রুপে একটু নোটটা সাবমিট করো, আজকে নোটটা একটু সাবমিট করো। এইচডব্লিউ হচ্ছে দুইটা প্রশ্ন, ওই যে হাইড্রোকার্বন হচ্ছে সকল হাইড্রোকার্বনই জৈব যৌগ, বা সকল জৈব যৌগ হাইড্রোকার্বন না, এটা। আর হচ্ছে তোমার, আর হচ্ছে সিএইচসিসিএল, এটা হচ্ছে জৈব যৌগ তবে হাইড্রোকার্বন নয়, এটা। একটু নোটটা প্রতিজ্ঞায় সাবমিট করে দিও আজকে। ওকে, লেকচার 1 অর্গানিক কেমিস্ট্রি দিয়ে। ওকে। আল্লাহ হাফেজ। তাহলে আজকে এই পর্যন্তই ভাইয়া।